ওকে, ওকে। আমাদের আমাদের ওকে, প্রতিবার এটা তো তোমরা জানো, এখানে বলার কিছু নাই যে এখানে ইয়াগুলো লেখা আছে। ঠিক আছে। ওকে, এখানে আমাদের কোশ্চেন গুলো লেখা আছে, একটু দেখবা। আর যেগুলো একদম করা, বোল্ড করা, এগুলো হচ্ছে আমাদের এইবারে আমাদের কোশ্চেন, এই প্রথম পাঁচটা চারটা। ওকে, চলে আসো এখানে একদম। এখানে না অ্যাকচুয়ালি আমরা প্রথম যেটাতে আমরা শুরু করবো সেটা হচ্ছে যে না, আমাদের আমাদের একটা পিকচার আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পিকচার যেটা তোমার চোখের সামনে আমাদের বাস্তবে হবে। সেটা হচ্ছে আমাদের এই পিকচারটা। আমাদের এই পিকচার, এখন দেখো, এটা হচ্ছে যে না আমাদের লিভার ফাংশন, আমাদের পিকচার। এটা হচ্ছে একটা আমাদের লিভার ফাংশন, আমাদের পিকচার। যখনই আমরা এটা পড়বো তখন আমাদের চোখের সামনে কি করতে হবে, এটা আমাদের বাঁচতে হবে যে কোনটা আমাদের লিভার ফাংশন, কোনটা কি, এগুলা নিয়ে আমরা পড়বো। ক্লিয়ার? প্রথম আমরা উপরতে আমরা পড়া শুরু করবো, ইভেন এমন বাঁচতে হবে যে আমার এই লিভারের কোন পাশে কোন লেখাটা যে তোমার চোখের সামনে যে তুমি দেখতে পাও, কোন পাশে কোন লেখাটা তোমার চোখের সামনে যাতে তুমি দেখতে পাও। প্রথম আমরা কথা বলবো যে না, আমাদের লিভার কি কি তৈরি করে। সিনথেসিস মানে তৈরি করা। সিনথেসিস মানে হচ্ছে আমাদের কি করা, সিনথেসিস মানে হচ্ছে আমাদের তৈরি করা। তার মানে লিভার আমাদের কি কি তৈরি করে, তোমার এটা আমাদের প্রথম বুঝতে হবে। ওকে, এখন এইটা যে আমরা বুঝবো, একটু লক্ষ্য করো, লিভার তাহলে আমাদের প্রথম কি তৈরি করে, আমরা জানি আমাদের অ্যালবুমিন তৈরি করে। লিভার আমার অ্যালবুমিন তৈরি করে। অ্যালবুমিনটা কি তোমরা জানো, একটা প্রোটিন। এই অ্যালবুমিনটা লিভার তৈরি করে। আমাদের প্রোটিন লিভার তৈরি করে, কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যালবুমিন, বা আমাদের মেইন প্রোটিন হচ্ছে লিভার অ্যালবুমিন। তোমরা জানো, আমরা অলরেডি তোমরা জানো যে অ্যালবুমিন কি করে। অ্যালবুমিন যেটা করে সেটা হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে একটা প্রেশার ক্রিয়েট করে। প্রেশারটার নাম কি? প্রেশার, একটা অনকোটিক প্রেশার। অনকোটিক যে একটা প্রেশার ক্রিয়েট করে। ক্লিয়ার? এই অনকোটিক প্রেশার করার ফলে আমাদের কি হয়, সে ব্লাড ভেসেলের ভিতরে পানিটাকে ধরে রাখে বা ব্লাডটাকে ধরে রাখে। সো আমাদের লিভার কি করে, অ্যাকচুয়ালি অ্যালবুমিন কি করে, তোমার বিপিটা আমাদের কি মেনটেন করে। বিপিটা আমাদের কি করে, আমাদের মেনটেন করে। ওকে, আর কি বলতে পারি, যেহেতু সে অনকোটিক প্রেশার আমাদের মাধ্যমে বিপিটা বা পানিটাকে ধরে রাখে, ব্লাডটাকে ধরে রাখে, ব্লাডটা না প্লাজমাকে ধরে রাখে। দ্যাটস ওয়াই যদি আমাদের অ্যালবুমিন কমে যায় তাহলে আমাদের পানিটা বাইরে চলে যাবে। পানিটা বাইরে চলে গেলে আমরা কি বলতে পারি, পানিটা বাইরে চলে গেলে আমরা এডিমা বলতে পারি। পানিটা বাইরে চলে গেলে আমরা কি বলতে পারি, আমরা এডিমা বলতে পারি। তার মানে বিপি মেনটেন করা, আমাদের প্লাজমা কন্ট্রোল করা বা এডিমা করা, এগুলা কার কাজ? এগুলা হচ্ছে আমাদের পেশেন্ট, আমাদের অ্যালবুমিনের কাজ। আর সে কি করে অ্যালবুমিন? অ্যালবুমিন বিভিন্ন আমাদের ড্রাগ ক্যারি করে। দ্যাটস ওয়াই তাকে বলা হয় আমাদের কি, আমাদের ক্যারিয়ার, আমাদের প্রোটিন বলা হয়। এগুলা কার কাজ? এগুলো হচ্ছে আমাদের অ্যালবুমিনের কাজ। যদি আমার লিভার যেহেতু অ্যালবুমিন প্রডিউস করে, সেহেতু যদি আমাদের লিভার ভালো না থাকে, অসুস্থ থাকে, কোনো ড্যামেজ থাকে, দ্যাটস আমাদের অ্যালবুমিন কমে যাবে। আমাদের এই সব ফ্যাক্টর গুলা আমাদের অল্টার হয়ে যাবে। এই জন্য অ্যালবুমিন হচ্ছে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফ্যাক্টর, যেটা আমাদের লিভার ফাংশন ড্যামেজ হলে কি হয়, অথবা লিভার ড্যামেজ হলে কি হয়, আমাদের অ্যালবুমিন কমে যায়, তখন এই সমস্যাগুলো আমাদের দেখা দেয়। এটা আমরা পড়লাম অ্যালবুমিন। 2 নম্বর আমরা পড়বো কি, লিভার সব প্রোটিন তৈরি করে। কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন, তো বুঝতে হবে যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কি ওয়ান কাইন্ড অফ আমাদের প্রোটিন। ওকে, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কি, যে আমাদের 1972 বা আমাদের 27, আমাদের 19 লিভার প্রডিউস করে। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর। এগুলো কে প্রডিউস করে? তোমার লিভার প্রডিউস করে। তারপর লিভার কি প্রডিউস করে? এক ধরনের প্রোটিন, এইটাও প্রোটিন। সেটা হচ্ছে আমাদের কি ধরনের প্রোটিন? আমাদের কি কমপ্লিমেন্ট প্রোটিন। কমপ্লিমেন্ট প্রোটিন কোনগুলা? ওই যে তোমরা জানো, C1 থেকে শুরু করে C20 পর্যন্ত সব কমপ্লিমেন্ট প্রোটিন। এগুলো লাস্টের গুলা C5 থেকে আমাদের C9 পর্যন্ত, এগুলোকে আমরা কি বলা হয়, আমরা ম্যাগ বলা হয়। যে মেমব্রেন অ্যাটাকিং কমপ্লিমেন্ট। এরা কি করে, ব্যাকটেরিয়ার আমাদেরকে সেল ওয়ালটাকে আমাদেরকে ড্যামেজ করে দেয়, ছিদ্র করে দেয়, রাপচার করে দেয়। তখন আমাদের এখানে কন্টেন্টগুলো আমাদের বাইরে চলে আসবে। তখন এটাকে আমরা কি বলবো, তখন আমরা যেটা বলবো, তখন আমাদের ব্যাকটেরিয়াটা আমাদের লাইসিস হয়ে যায়, মানে সেল লাইসিস হয়ে যায়। দ্যাটস আমাদের ব্যাকটেরিয়া আমাদের মারা যায়। ওকে,
এইবার আসো হ্যাপ্টোগ্লোবিন, একটু মনে রাখতে হবে হ্যাপ্টোগ্লোবিন কিন্তু, ক্লিয়ার? ওকে। এবার আসো যে আমাদের সেলোপ্লাজমিন, সেলোপ্লাজমিনটা কি? একটা আমাদের এনজাইম, আমাদের কপার মেটাবলিজমে হেল্প করে। কপার মেটাবলিজম মানে আমাদের কি করে? আমাদের হেল্প করে। ওকে। তার মানে সেলোপ্লাজমের সমস্যা হলে তোমার কি হবে? তোমার কপার মেটাবলিজম ঠিকমতো আমাদের হবে না। লিভার ড্যামেজ হলে কপার সেলোপ্লাজমিন কমে যাবে। দ্যাটস ওয়াই কি হবে না? দ্যাটস ওয়াই তোমার কপার মেটাবলিজম ঠিকমতো তোমার হবে না। ওকে। এবার একটু লক্ষ্য করো। ট্রান্সফেরিন, ট্রান্সফেরিন কি করে? ট্রান্সফেরিন সে আয়রনকে ক্যারি করে। এটা কি করে? আমাদের আয়রনকে ক্যারি করে। ক্লিয়ার? ওকে। এইবার আসো প্রোটিয়েজ ইনহিবিটর। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যখন সিওপিডি পড়বা তখন দেখবা যে আমাদের প্রোটিয়েজ ইনহিবিটর। প্রোটিয়েজটা কি? তোমার বুঝতে হবে প্রোটিয়েজ একটা এনজাইম। ওকে, এনজাইম সে কি করে? আমাদের আমাদের নিউট্রোফিল যখন কাজ করে তখন অনেকগুলো আমাদের ফ্যাক্টর আমাদের কি করে? আমাদের নরমাল লাংস গুলাকে ধ্বংস করে। এই প্রোটিয়েজ ইনহিবিটর গুলা কি করে? প্রোটিয়েজ ইনহিবিটর গুলা তোমার এটা থেকে তোমাকে রক্ষা করবে। ক্লিয়ার? তার মানে যখন একটু লক্ষ্য করো তুমি লাংস যখন পড়বা একটা রোগের নাম হচ্ছে আমাদের কি এম্পাইজমা। এটা যে একটা নরমাল একটা অ্যালভিওলাই, একটা নরমাল অ্যালভিওলাই, এটা ওয়াল। এই প্রোটিয়েজ বা নিউট্রোফিল, নিউট্রোফিল কি করে? এটা প্রোটিয়েজ প্রোডিউস করে। এই প্রোটিয়েজ গুলা কি করে? প্রোটিয়েজ তোমার যেটা করবে তোমার লাংসের ওয়ালটাকে আস্তে আস্তে ড্যামেজ করে দিবে। তখন লাংসের ওয়ালটা বা অ্যালভিওলার ওয়ালটা উইক হয়ে যাবে। তখন আমাদের অ্যালভিওলটা কি হবে? অনেক এরকম ফুলে যাবে, এরকম অ্যালভিওলটা এরকম ফুলে যাবে, ইলাস্টিসিটি কমে যাবে। এটা কি করে? তোমার প্রোটিয়েজ এনজাইম করে। কিন্তু লিভার কি করে? লিভার আমাদের প্রোটিয়েজ এনজাইম ইনহিবিটরটা প্রোডিউস করে, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। আলফা 1 অ্যান্টিট্রিপসিন এ কি করে? এই প্রোটিয়েজটাকে কমিয়ে রাখে। দ্যাটস ওয়াই তোমার মানে আমাদের লিভারে অ্যালভিওলি গুলো আমাদের নষ্ট হয় না। যদি আমাদের এটা কমে যায় দ্যাটস ওয়াই আমাদের কি হবে? লিভারে অ্যালভিওলি সরি লাংসে অ্যালভিওলিটা আমাদের ড্যামেজ হবে। দ্যাটস ওয়াই কি হবে? লাংসে একটা রোগ হবে, ওর নাম হচ্ছে আমাদের এম্পাইজমা। এজন্য বলা হয় আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সিতে কি হয়? আমাদের এমপেজমা বা আমাদের সিওপিডি হয়। ক্লিয়ার? এটা কম থাকলে সিওপিডি হয়। ওকে। এটা কম থাকলে আমাদের সিওপিডি হয়। ওকে। কেন? এটা ড্যামেজ হয়ে যায়। ওকে। এই হচ্ছে আমাদের এখানে কন্ডিশন, লিভার কি করে? এইগুলো প্রোডিউস করে। তার মানে এখানে লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? লিভার কোন কোন অ্যালবুমিন প্রোডিউস করে? সরি, লিভার অ্যালবুমিন প্রোডিউস করে। অ্যালবুমিন আমাদের কাজটা কি? এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে। তারপর আমাদের আরো ইম্পর্টেন্ট কি? লিভার কোন কোন কোয়াগুলেশন ফ্যাক্টর আমাদের প্রোডিউস করে? লিভার আমাদের কি করে? আমাদের কোন কোন কোয়াগুলেশন ফ্যাক্টর আমাদের প্রোডিউস করে? এই দুইটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট, অথবা কি সেপারেটলি তোমার জানতে হবে। আর আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি কার সাথে ইনভলভ? আমাদের সিওপিডির সাথে। আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি হলে আমাদের কি হয়? আমাদের সিওপিডি হয়। তোমার বুঝতে হবে। লিভার যেহেতু এটা প্রোডিউস করে তার মানে লিভার ড্যামেজ হওয়া মানে কি? ওখান দিয়ে আবার সিওপিডিও তোমার হওয়া। ওকে। তার মানে এটা কি? প্রোটিন সিনথেসিস। তার মানে সিনথেসিস দেন আমরা কি করব? তৈরি করে। এবার আসবো আমরা স্টোরেজ। লিভার কি কি স্টোরেজ করে? একটু বোঝো। স্টোরেজ করা আর হচ্ছে তৈরি করা কিন্তু এক না। তৈরি তো বোঝো মানে সে তৈরি প্রোডাকশন করতেছে, আর স্টোরেজ মানে সে কি করতেছে? তোমার তোমার জমা রাখতেছে। অন্য কোনো জায়গায় তৈরি হয় তোমার লিভারে কি হতে পারবে? লিভারে তোমার জমা হতে পারবে, সেটা আলাদা জিনিস। ক্লিয়ার? সেটা কি? সেটা আমাদের আলাদা আলাদা জিনিস। কিন্তু আর সিনথেসিস মানে কি? লিভার তৈরি করে। সেই স্টোরেজ করুক না করুক সে আলাদা ব্যাপার। নর্মাল সে কি করতেছে? তোমার তৈরি করতেছে। তাহলে দুইটা আমাদের কি? আমাদের ডিফারেন্ট আমাদের পার্ট। একটা হচ্ছে তৈরি করা, একটা হচ্ছে কি? স্টোরেজ করা। লিভার কি করে? এ ডি ভিটামিন বি 12 ভিটামিনটাকে আমাদের কি করে? স্টোরেজ করে। ক্লিয়ার? মনে রাখতে হবে। আর কি করে? আয়রন এন্ড আমাদের কপার স্টোরেজ করে, নট তৈরি করা, স্টোরেজ করা, জমা রাখা। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা কি পড়বো? এতটুকু তুমি রিডিং পড়তে পারো, বুঝছো? এটা অত ইম্পর্টেন্ট না, রিডিং পড়তে পারো। এটা আমরা এমনিতে পারবো যে লিভার আমাদের কি? লিভার আমাদের মেইন মেটাবলিজম অর্গান। সো সে কি করবে? আমাদের প্রোটিন এন্ড লিপ আমাদের মেইন নিউট্রিশন তো এগুলা, কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড কে কি করবে? মানে মেটাবলিজম করবে। মেটাবলিজম মানে কি? মানে বিভিন্ন আমাদের কি লাইক একটা একটা লক্ষ্য করো, তোমার এই কার্বোহাইড্রেট থেকে তোমার গ্লুকোজ তৈরি হলো, গ্লুকোজ থেকে তোমার এটিপি তৈরি হলো, এগুলাকে বলা হয় মেটাবলিজম। একটা অবস্থায় একটা অবস্থায় কনভার্ট হয় মেটাবলিজম। ওকে। এবার আমরা কি পড়বো? লিভার আমাদের কি করে? আমাদের ইমিউনোলজিক্যাল ফাংশন কি লিভারের? এটা আমরা একটু পড়বো। তোমরা জানো একটা ম্যাক্রোফেজ একটা একটা আমাদের মনোসাইট যখন ব্লাডে থাকে তার নাম কি হয়? ব্লাডে থাকলে তার নাম হচ্ছে আমাদের মনোসাইট। ব্লাড থাকলে তার নাম হচ্ছে আমাদের মনোসাইট। মনোসাইট। ওকে। এই এই প্রোডাক্ট এটা যদি আমাদের কি আমাদের টিস্যুতে আসে তখন নাম হয়, তখন নাম হয় আমাদের ম্যাক্রোফেজ। জাস্ট মনোসাইটটা যখন আমাদের টিস্যুতে আসবে তখন নাম হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। এইটা যদি বিভিন্ন অর্গানে গেলে আমাদের বিভিন্ন নাম। অনুরূপভাবে এই ম্যাক্রোফেজ বলো মনোসাইট বলো ও যদি আমাদের লিভারে আসে ওর নাম হবে আমাদের কি? আমাদের কুপার সেল। এটা মনে রাখতে হবে। কি আমাদের কি? এই কুপার সেল বা আমাদের কাপার সেল এটা হচ্ছে কি?
যেটা আমাদের লিভারের ম্যাক্রোবেস। ম্যাক্রোবেস কি করে? যে কোনো মাইক্রো অর্গানিজমকে ভক্ষণ করে, ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস করে। যে কোনো মাইক্রো অর্গানিজমকে কি করে? আমাদের ভক্ষণ করে। এটাকে কি বলবো আমরা? ফ্যাগোসাইটোসিস করা। এটা হচ্ছে কি আমাদের মনোসাইট বলো, ম্যাক্রোবেস বলো বা কাপার সেল বলো। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। লিভারের লিভারে আমাদের কি থাকে? লিভারে আমাদের সেল থাকে। ওই সেলের নাম কি? আমাদের হ্যাপাটোসাইট। তার মানে লিভারে মেইন সেল হচ্ছে তোমার হ্যাপাটোসাইট। হ্যাপাটোসাইট তার মানে হ্যাপাটো মানে কি? হ্যাপাটো মানে হচ্ছে আমাদের লিভার। ক্লিয়ার? হ্যাপাটো মানে হচ্ছে আমাদের লিভার, আর লিভারের মেইন সেলের নাম কি? যেটা আমাদের কি হ্যাপাটোসাইট। এখন দেখো, এই হ্যাপাটোসাইট তোমার কি প্রডিউস করে? তোমরা জানো সেই অনেক আমাদের এনজাইম প্রডিউস করে। ওগুলোকে আমরা এক কথা কি বলি? এক কথায় বলি আমাদের লিভার এনজাইম। লিভার এনজাইম প্রডিউস করে। আমাদের বাইল প্রোডাক্ট করে। একটু লক্ষ্য করো, বাইল প্রোডাক্ট। পরীক্ষায় দুইভাবে কোশ্চেন আসতে পারে, একটু লক্ষ্য করতে হবে। যখন বলে বাইল প্রোডাক্ট কে করে বা বাইল প্রডিউস কে করে, বাইল সিনথেসিস কে করে, তখন আনসার হচ্ছে হ্যাপাটোসাইট। বাইল আমাদের স্ট্রেস করে কে? বাইলটাকে আমাদের আরো মানে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবে কে? সেটা হচ্ছে তোমার গল ব্লাডার। সেটা হচ্ছে আমাদের কি গল ব্লাডার। তার মানে সে কি করে? আমাদের মানে মোটা করে, ঘন করে, বা আমাদের কনসেন্ট্রেশন আমাদের কি করে? আমাদের ইনক্রিজ করে। আর সে কি করে? স্ট্রেস করে, কোয়ালিটি ইমপ্রুভ করে। এগুলা কার কাজ? এগুলো হচ্ছে তোমার গল ব্লাডারের কাজ। স্ট্রেস করা, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা, এটা একটু আমাদের দীর্ঘ সময় রাখা, আমাদের বাইল। ক্লিয়ার? এই হচ্ছে এখানে আমাদের কাজ। তার মানে বাইলটা আমাদের স্ট্রেস মানে তৈরি হচ্ছে কোথায়? লিভারে। লিভারে কোন সেলে? আমাদের হ্যাপাটোসাইট। আর সে কি তৈরি করতেছে? আমাদের লিভার এনজাইম তৈরি করতেছে। ক্লিয়ার? লাইক এএসটি, এএলটি এগুলো তৈরি করতেছে। ওকে। আর স্ট্রেস কই করতেছে? বাইলটা তোমার গল ব্লাডার তোমার স্ট্রেস করতেছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এখানে কন্ডিশন। তার মানে এখান দিয়ে কি হবে? বাইলটা যে তৈরি হলো, বাইলটা তৈরি হলো, তাহলে কি হবে? বাইলটা এখান দিয়ে এদিকে আসবে। তার মানে লিভার তৈরি করে, আর কি করতেছে? এখান থেকে বাই করে দিতেছে। এটাকে আমাদের ভাষায় আমরা কি বলি? আমরা এক্সক্রিয়েশন বলি। আমাদের ভাষায় আমরা কি বলতেছি? আমাদের ভাষায় আমরা এক্সক্রিয়েশন বলতেছি। তার মানে আমাদের বাইলটা কি করে? এক্সক্রিয়েশন কে করে? এক্সক্রিয়েশনটা করে তোমার লিভার থেকে বাইরে হয়ে যায়। তার মানে বাইল তৈরি করা, এক্সক্রিয়েশন, এগুলো কার কাজ? আমাদের লিভারের কাজ। ওকে, এতটুকু আমাদের এখানে। এবার আসো, এইবার যদি একটু আমরা একটু কথা বলি। হ্যাঁ, আমরা ভিটামিন নিয়ে তো আমরা কথা আমরা বলছি, দ্যাটস আমরা আর বলতে চাচ্ছি না। 2 দিন আগে আমরা ভিটামিন নিয়ে কথা বলছি, তো সবগুলা ভিটামিন কোনটা কি করে না করে আর আমাদের কথা বলা আমাদের দরকার নাই। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের এখানে কন্ডিশন। ওকে, তার মানে তুমি একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একদম কি চোখের সামনে আমাদের বাসাতে হবে। ওকে, এখন এখানে তোমার আরো কিছু তোমার একটু জানতে হবে যে মানে ভিটামিন এ এর পুরো ফাংশনটা কি, ভিটামিন ডি এর ফাংশনটা কি, ভিটামিন বি12 ফাংশনটা কি, কোনগুলো আমাদের ফ্যাট সলুবল ভিটামিন, কোনগুলো আমাদের ওয়াটার সলুবল ভিটামিন, এগুলো সব কি এখান থেকে তুমি একদম জেনে নিবা। ক্লিয়ার? ওকে, তার মানে এখানে আমাদের এতটুকু। আর আবার আবার কোনগুলো আমি এখানে দেখো, এগুলো আমি তোমরা জানো, দ্যাটস আমি বলতেছি না। কোন কোন ভিটামিন তোমার নিউরোপ্যাথি করে। ক্লিয়ার? আর আমাদের ভিটামিন ডি এর যে মেটাবলিজমটা আছে, ভিটামিন ডি এর যে আমরা পুরো মেটাবলিজম, যেটা আমরা লাস্ট ক্লাস আমরা পড়ালাম, যে সূর্য আলো পড়লে কি হবে না হবে, এগুলো সব আমরা লাস্ট ক্লাস আমরা কি আমরা পড়ালাম। এখানে লেখা আছে, এখানে দরকার আরেকবার পড়বা। দেখো, ভিটামিন সি এর সাথে আমাদের কোলাজেন, কোলাজেন সমস্যা হলে কি কি আমাদের ডিফেক্ট হবে? ভিটামিন সি এর সাথে আমাদের ক্যাপলের সম্পর্ক, ওইটা কি হবে? ক্লিয়ার? কোনগুলো আমাদের কে ডিপেন্ডেন্ট কোয়ালিটি ফ্যাক্টর 1972, কোনগুলো তোমার লিভার প্রডিউস করে। ক্লিয়ার? এগুলো আমরা কোথায় কথা বলছি? আমরা লাস্ট একটা দুটো ক্লাস আমরা কথা বলছি। ক্লিয়ার? অস্টিওপেনিয়া কি? অস্টিওপেনিয়ার সাথে ভিটামিন ডি এর সম্পর্ক কি? ভিটামিন ডি এর সাথে তোমার আমাদের প্রাথমিক গ্ল্যান্ডের সম্পর্ক কি, প্রাথমিক হরমোনের সম্পর্ক কি, এগুলো আমরা কথা বলছি। ক্লিয়ার? ওকে, এইবার আর এটা হচ্ছে আমি লিখে রাখছি যে আমাদের ব্লাডে থাকে তার নাম হচ্ছে আমাদের মনোসাইট, আর হচ্ছে আমার টিস্যু থেকে তার নাম হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ, লিভার তার নাম হচ্ছে আমাদের কি? আমাদের কাপার সেল। অথবা টিস্যু থেকে তার নাম হচ্ছে ম্যাক্রোফেজ, সে কি করবে? আমাদের বক্ষণ করবে। ফ্যাগোসাইটোস মানে হচ্ছে আমাদের বক্ষণ করবে। ক্লিয়ার? এতটুকু হচ্ছে আমাদের এখান থেকে। এখন আমরা একটু উপর থেকে পড়বো, এগুলোর উপরে আরো কিছু লেখা আছে। একটু আসো এখানে। ওকে, এখান থেকে কি কি পড়তে হবে একটু লক্ষ্য করো। আমি যেগুলা মার্ক করবো এগুলা সুন্দর মতো মার্ক করবা, আর বাকিটা তুমি রিডিং পড়বা। প্রথম হচ্ছে যে আমাদের লিভার কি একটা আমাদের মেটাবলিজম অর্গান। ওকে, সে কি করে? সে আমাদের ইনফেকশন কন্ট্রোল করে। কিভাবে ইনফেকশন কন্ট্রোল করে? তোমরা জানো লিভারটা কি আমাদের আছে? একটা কাপার সেল আছে। দ্যাটস সে কি করবে? আমাদের মানে ইনফেকশন এগুলো কন্ট্রোল করবে। ক্লিয়ার? তোমরা জানো লিভার কি করে? তোমার টক্সিক সাবস্টেন্স গুলো আমাদের কি করে? আমাদের নিউট্রালাইজ করে বা আমাদের ইলিমিনেশন করে লিভার। ক্লিয়ার? এন্ড আমাদের কিডনি কি করে? আউট করে দেয়। ওকে,
এবার হচ্ছে আমাদের দুইটা লিভারের মাধ্যমে আমরা লিগামেন্ট দ্বারা আমরা কি করলাম, আমরা সেপারেট করলাম দুইটা লিভারকে, আমরা ফেলসিফর্ম লিগামেন্ট। ফেলসিফর্ম লিগামেন্ট দ্বারা কি করলাম, দুইটা লিভারকে আমরা লেফট এন্ড রাইট দুইটা লুপকে আমরা কি করলাম, আমরা আমরা ভাগ করলাম, আমাদের ফেলসিফর্ম আর লিগামেন্ট। ওকে। লিভারে আমাদের ফাংশন ইউনিট কি? লিভারে আমাদের ফাংশন ইউনিট আমাদের হেপাটিক এসিনাস। পরীক্ষাতে আসে কোনটা লিভারের ফাংশনাল ইউনিট? কিডনির কি? কিডনির হচ্ছে আমাদের নেফ্রন। অনুরূপভাবে আমাদের লিভারে কি? লিভারে হচ্ছে আমাদের কি? অ্যাসিনাস। ক্লিয়ার? মনে থাকবে, লিভার হচ্ছে অ্যাসিনাস। আর লিভারের সেলের নাম কি? লিভারের সেলের নাম হচ্ছে আমাদের কি? আমাদের হ্যাপাটোসাইট। ওকে, এটা রিডিং পড়বা, দরকার নেই রিডিং পড়বা। ওকে, এগুলা দরকার নেই রিডিং পড়বা। ওকে, এখানে এখানে তোমার পড়তে হবে। ক্লিয়ার? ওকে, এখানে তুমি কি পড়বা? এখানে পড়বা, দেখো এই পিকচারটা একটু আমাদের পড়তে হবে, কেন আমরা পিকচারটা বিভিন্ন জায়গায় আমরা কি ব্যবহার করবো, একটু পিকচারটা তুমি একটু যদি দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো এইটা হচ্ছে আমাদের একটা লিভার। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের এখান থেকে বাইল ন্যারো ডাক্ট গুলো, এগুলো লিভারের ভিতরে, এগুলো বলে আমরা ইন্ট্রা হেপাটিক ডাক্ট। ইন্ট্রা হেপাটিক ডাক্ট। আর এইটাকে বলে, যেহেতু আমার লিভারের বাইরে, দ্যাটস ওর নাম হবে কি? এক্সট্রা হেপাটিক ডাক্ট। তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট, এটা হচ্ছে লেফট, তার মানে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট। দুইটা এসে যেটা মিলিত হলো ওইটাকে আমরা কি বলবো? কমন হেপাটিক ডাক্ট। লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট। দুইটা এসে তোমার যেখানে মিলিত হলো এর নাম হচ্ছে আমাদের কি? আমাদের কমন হেপাটিক ডাক্ট। লক্ষ্য করো, কমন হেপাটিক ডাক্ট। এবার আসো গল ব্লাডার থেকে যে ডাক্টটা এসে এখানে মিলিত হলো, এরপরে তুমি যে ডাক্ট পাবা এটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট। কেন বাইল ডাক্ট? কারণ এখান থেকে বাইলটা আসবে, দ্যাটস এর নাম হচ্ছে তার কি? কমন বাইল ডাক্ট। ক্লিয়ার? আর তার মানে একটু লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের কোন সাইড? এটা হচ্ছে তোমার রাইট সাইড, এটা হচ্ছে তোমার লেফট সাইড। তার মানে রাইট হ্যাপাটিক ডাক্ট, লেফট হ্যাপাটিক ডাক্ট, দুইটা এসে যেখানে মিলিত হলো ওর নাম কি? ওর নাম হচ্ছে আমাদের কি? কমন হ্যাপাটিক ডাক্ট। যেখানে এসে আবার গল ব্লাডারে আমার ডাক্টটা বা সিস্টিক ডাক্ট মিলিত হলো, তারপর থেকে নাম আসবে কি? কমন বাইল ডাক্ট। ওকে, তার মানে আমরা কি করলাম? আমরা এই পর্যন্ত আমরা চলে আসলাম। তারপর কি হলো? এইটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস আমাদের C199, আমাদের প্যানক্রিয়াটিক আমাদের টিউমারের আমাদের কি মার্কার। ক্লিয়ার? ওকে। এখন এইটা কি দেখো, এটা হচ্ছে আমাদের কি? আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট। আমাদের বাইল ডাক্ট বা কমন বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট একসাথে যেখানে আমাদের মিলিত হয়, মিলিত হলো কোথায়? এটা হচ্ছে আমাদের কি? ডিউডেনাম। ক্লিয়ার? ডিউডেনাম। এই ডিউডেনামের উপরে আমাদের কি থাকে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের ইসোফেগাস, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের কি? আমাদের স্টোমাক। ক্লিয়ার? ইসোফেগাস, এটা হচ্ছে আমাদের স্টোমাক, আমরা অলরেডি আমরা পরে আসলাম। দেন কি? দেন হচ্ছে আমাদের কি? আমাদের ডিউডেনাম। এই সি এর মতো শেপটা, এটা হচ্ছে আমাদের কি? আমাদের ডিউডেনাম। এই দুইটা ডিউড্রামের যেখানে মিলিত হলো এটা, এটার নামকে আমরা বলি স্পিন্ট অফ দ্য ওডি বলি। স্পিন্ট অফ দ্য আমাদের ওডি বলি। ক্লিয়ার? স্পিন্ট অফ দ্য আমরা ওডি বলি। এই হচ্ছে আমাদের এখানে কন্ডিশন। প্যানক্রিয়াস কি করে? তোমরা জানো প্যানক্রিয়াস অনেক কাজই করে, কিন্তু আমরা আমাদের যেগুলো দরকার ওগুলো নিয়ে আমরা কথা বলি। এখানে আমাদের দুইটা মোস্ট ইম্পর্টেন্ট সেল আছে, একটাকে আমরা কিছু বলি আলফা সেল বলি, একটা আমাদের বিটা সেল বলি। বিটা সেল তোমার কি প্রডিউস হচ্ছে? তোমার ইনসুলিন প্রডিউস হচ্ছে। সে কি, তার মানে কি করতেছে? আমাদের ডিএম কে আমাদের কন্ট্রোল করতেছে, বা ব্লাড গ্লুকোজকে আমাদের কি করতেছে? আমাদের কন্ট্রোল করতেছে। আর আলফা সেল আমাদের কি করতেছে? তোমার গ্লুকাগন প্রডিউস করতেছে। এই গ্লুকাগন প্রডিউস করে তোমার কি হবে? তোমার ব্লাডে গ্লুকোজ লেভেল আমাদের বাড়বে। ক্লিয়ার? এই হচ্ছে। আর ইনসুলিন কি করে? ব্লাডে গ্লুকোজ লেভেল কমায় আর গ্লুকাগন আমাদের বাড়ায়। ক্লিয়ার? আমাদের অনেকগুলো সব পরিচিত মনে হবে কথাগুলো, কেন? কারণ আমরা টুকটাক এগুলো মোটামুটি জানি এই জন্য। ক্লিয়ার? ওকে, যত শুনবা তত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু, এগুলো প্রিভিয়াস পড়া। এখন আমরা এখানে একটু লক্ষ্য করতে হবে, এখানে একটু তোমার লক্ষ্য করতে হবে, এই প্রশ্ন একটু তোমার লক্ষ্য করতে হবে। এটাকে আমরা কি বলি? আমরা পোর্টাল টায়ার্ড বলি। পোর্টাল টায়ার্ড বলি। মানে টায়ার্ড মানে কি? টায়ার্ড মানে হচ্ছে আমাদের তিন। টায়ার্ড মানে হচ্ছে আমাদের তিন। তার মানে এখানে কি আছে লক্ষ্য করো, পোর্টাল ভেইন আছে। ক্লিয়ার? হ্যাপাটিক আর্টারি আছে, আর আছে বাইল ডাক্ট। তার মানে লক্ষ্য করো, পোর্টাল ভেইন, হ্যাপাটিক আর্টারি এন্ড বাইল ডাক্ট। কি নাই বলো তো? তোমার নাই, সেটা হচ্ছে আমাদের হ্যাপাটিক ভেইন নেই। ক্লিয়ার? মনে থাকবে, হ্যাপাটিক ভেইন নেই। ক্লিয়ার? আমাদের এখানে কি নেই? আমাদের হ্যাপাটিক ভেইন নেই, মনে রাখতে হবে। পরীক্ষার সময় যেহেতু এই তিনটা তো আছে অপশন, সাটা কি দিবে? হ্যাপাটিক ভেইন দিবে। হ্যাপাটিক ভেইন দিবে না, হ্যাপাটিক ভেইন হচ্ছে এখানে, সেন্ট্রাল ভেইন, হ্যাপাটিক ভেইন হচ্ছে আমাদের এখানে, এখান থেকে হ্যাপাটিক ভেইন থাকে। ওকে, তার মানে আমাদের এখানে কি? আমাদের ইনভলভ না। ক্লিয়ার? ওকে, তার মানে হচ্ছে আমাদের হ্যাপাটিক ভেইন এখানে না। ওকে, এবার তোমার বুঝতে হবে, তার মানে হ্যাপাটিক ভেইনটা আমাদের কি হবে? হ্যাপাটিক ভেইনটা আমাদের ফলস, এটা তোমার বুঝতে হবে। তার মানে এখানে আমাদের পড়া শেষ। তাহলে এখানে আমরা কি পড়লাম? লিভার একটু, এটা একটু দেখালাম, এটা বিভিন্ন জায়গাতে আমাদের লাগবে।
আর হচ্ছে আমাদের প্যানক্রিয়াস দেখলাম, প্যানক্রিয়াস আমাদের কাজটা কি, আর কি সে কি করে, প্যানক্রিয়াটিক এনজাইম প্রডিউস করে। প্যানক্রিয়াটিক এনজাইম কেন ইম্পর্টেন্ট? কারণটা হচ্ছে আমাদের ফ্যাট টাইপের খাবারগুলোকে মেটাবলিজম করার জন্য মানে ইম্পর্টেন্ট। ইভেন এই আমাদের বাইলটা কি করে, বাইলটাও তোমার ফ্যাট টাইপের খাবারগুলোকে মেটাবলিজম করার জন্য আমাদের আমাদের ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে। প্যানক্রিয়াটিক জুস আমরা বলতে পারি, অ্যামাইলেজ লাইপেজ এনজাইমগুলো সে কি করে আমাদের প্রডিউস করে। ওকে, আমাদের লিভারের সবথেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেল? আমাদের হ্যাপাটোসাইট। লিভারে যতগুলো সেল আছে 80% কি আমাদের হ্যাপাটোসাইট। এছাড়া আর কি কি সেল আছে এখানে লিভারে? আমাদের, তোমরা এটা জানো, লিভারে ম্যাক্রোফেজের নাম কি? আমাদের এটা কি করতে হবে, আমাদের জানতে হবে। ক্লিয়ার? ওকে। আরেকটা সেল নাম তো জানতে হবে তোমার, স্টেলেট সেল। সে কি করে, তো আমার ভিটামিন এটাকে আমাদের কি করে, আমাদের স্ট্রেস করে। তো মানে পরীক্ষায় যে আসে ভিটামিন এ তোমার কি স্ট্রেস করে, ক্লিয়ার? এটা আসতে পারে যে আমাদের কি স্ট্রেস কি করে, আমাদের ভিটামিন এটাকে আমাদের স্ট্রেস করে। এতটুকু আমাদের পড়তে হবে। ওকে, যদি তুমি একটু এখানে দেখো এই পিকচারটাতে, ওই কথাগুলাই। তার মানে এখানে কি আছে লক্ষ্য করো, যে আমাদের কি, আমাদের স্টেট সেল আছে, তার মানে ওর সাথে আমাদের কি ইনভলভ, আমাদের ভিটামিন এ। আর এই যে তোমার এই কাপার সেল আছে বা কুপার সেল আছে, ওর সাথে আমাদের কি ইনভলভ, ওর সাথে আমাদের ইনভলভ হচ্ছে আমাদের কি, আমাদের ম্যাক্রোফেজ, বা ওরা আরেকটা নাম কি, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ। ক্লিয়ার? ওকে, এটা তো আমাদের পড়তে হবে। আর এটা কি আমাদের হ্যাপাটোসাইট। হ্যাপাটোসাইট তোমার কি প্রডিউস করে? হ্যাপাটোসাইট তোমার প্রডিউস করে মেইনলি আমাদের বাইল প্রডিউস করে। বাইল প্রডিউস করে আর কি করতেছে, আর যেটা করতেছে সেটা কি আমাদের বলো তো, সেটা হচ্ছে আমাদের আমাদের এনজাইম গুলো। কি এনজাইম? আমাদের লিভার এনজাইম গুলো প্রডিউস করে, লিভার এনজাইম প্রডিউস করে। ক্লিয়ার? প্রকৃতি আসে হ্যাপাটোসাইট কি প্রডিউস করে, তোমার বাইল প্রডিউস করে, বাইল তৈরি করে। আর হচ্ছে আমাদের লিভার এনজাইম প্রডিউস করে। ওকে, বি সেলের এখানে আমাদের পড়া নাই, এটা আমরা ইমিউনিটিতে আমরা পড়বো। তারপর একটু মনে মনে রাখো, বি সেল থেকে আমাদের কি হয়, আমাদের প্লাজমা সেল। প্লাজমা সেল তৈরি হয়। এই প্লাজমা সেল থেকে পরবর্তীতে আমাদের কি তৈরি হয়, যেটা আমাদের কি, আমাদের অ্যান্টিবডি। আমাদের কি, অ্যান্টিবডি। ক্লিয়ার? ওকে, তার মানে এই প্লাজমা সেল বলো, বি সেল বলো, এরা কি করে, অ্যান্টিজেনকে আমাদের প্রেজেন্ট করে। ওকে, এবার আসি আমাদেরকে ব্লাড সাপ্লাই। লিভার আমাদের ব্লাড সাপ্লাই আমাদের ওইভাবে আসলে পড়া দরকার নাই। তারপর একটু মনে রাখো, লিভার আমাদের দুইটা ব্লাড সাপ্লাই পায়। একটা হচ্ছে আমাদের কি, আমাদের পোর্টাল, আমাদের বেইন থেকে একটা সাপ্লাই পায়। আরেকটা কোন জায়গাতে আমাদের পাচ্ছে, একটা পাচ্ছে লিভারের, যে লিভার বা আমাদের হ্যাপাটিক আর্টারি, এই দুইটাতে আমাদের লিভার ব্লাড সাপ্লাই পাচ্ছে। ক্লিয়ার? লিভার দুইটা জায়গাতে ব্লাড সাপ্লাই পায়। একটা হচ্ছে তোমার পোর্টাল বেইন, পোর্টাল বেইন। আর হচ্ছে আমাদের কি, হ্যাপাটিক আর্টারি। হ্যাপাটিক আর্টারি, আমরা আস্তে আস্তে আমরা দেখবো পোর্টাল বেইন কই থাকে। পোর্টাল বেইন আর হচ্ছে আমাদের হ্যাপাটিক আর্টারি, এই দুইটাতে লিভার কি পায়, লিভার তোমার ব্লাড সাপ্লাই পায়। ওকে, এগুলো আমাদের আর দরকার নেই। এবার আসো গল ব্লাডার সম্পর্কে একটু আমরা পড়ি। আমরা দেখো, ওই ইয়াটা আবার এখানে একটু আঁকলাম যাতে তুমি বুঝতে পারো। ওকে, তুমি যদি একটু দেখো, এটা হচ্ছে আমাদের কি, দেখো এটা হচ্ছে আমাদের ইসোফেগাস, এটা হচ্ছে আমাদের একটা, আমাদের কি স্টোমাক, এটা হচ্ছে আমাদের ডিউডিনাম। এইটাও হচ্ছে আমাদের, তোমরা জানো লিভার উপরে দেখালাম। এটা যেহেতু আমাদের রাইট, দ্যাটস কি নাম আসবে, রাইট হ্যাপাটিক ডাক্ট। ক্লিয়ার? রাইট হ্যাপাটিক ডাক্ট। কেন হ্যাপাটিক মানে কি, হ্যাপাটিক মানে হচ্ছে তোমার লিভার, রাইট হ্যাপাটিক ডাক্ট। দুইটা যখন মিলিত হলো, তখন আমরা মিলিত হলে আমাদের কি হয়, মিলিত হলে আমাদের যেটা কমন হয়, তার মানে এটার নাম কি আসবে, এটার নাম আসবে যে আমাদের কমন হ্যাপাটিক ডাক্ট, নট কমন বাইল ডাক্ট। ক্লিয়ার? ওকে, কমন হ্যাপাটিক ডাক্ট। এখানে আমাদের কি আসলো, আমাদের বাইলটা এসে এখানে জমা হলো, স্টেজ হলো। তখন আমাদের বাইলটা কি হবে, একটু মোটা হবে, একটু ঘন হবে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে, অথবা আমাদের স্টেজ হবে। দেন এখান থেকে আস্তে আস্তে আমাদের কি এখানে আসবে। ওকে, এই যে যেটাতে আবার আমাদের লিভার, আমাদের গলব্লাডার সিস্টিক ডাক্ট, এটা নাম সিস্টিক ডাক্ট, মিলিত হলো, আর লিভার থেকে সে দুইটা মিলিত হলো, তখন নাম আসবে কি, কমন বাইল ডাক্ট। ওই আমাদের চলে গেল, আমাদের চলে গেল আমাদের ডিউড্রামে। এখানে আবার কি আসলো, এই পাশ থেকে আসবে কি, আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট। কমন হ্যাপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট এন্ড আমাদের কি, আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট একটা বিন্দুতে মিলিত হলো বা একটা লোকেশন মিলিত হলো, ওটাকে আমরা কি বলে, স্পিন্টার অফ দ্য ওডি বলি। স্পিন্টার অফ দ্য ওডি বলি। ক্লিয়ার? ওকে, ওইটা একটা আমাদের লক সিস্টেম। ওকে, যখন আমরা ফ্যাট টাইপের আমরা খাবার খাবো, আমাদের ফ্যাট টাইপের খাবারটা আমরা খাবার পরে এখানে আসবে, এখানে দেন স্টোমাকে আসবে, ডিউড্রামে আসবে। ডিউড্রামে আসার পর ফ্যাট টাইপের খাবারটা যখনই আমার ডিউড্রামে আসবে, তখন এখান থেকে কি রিলিজ হবে, একটা প্রোডাক্ট রিলিজ হবে, তার নাম কি, সিসিকে, কোলোসিস্টোকাইনেজ। ক্লিয়ার? পড়ে কি আমাদের, এটা প্রিভিয়াস কোশ্চেন, যে কোলোসিস্টোকাইনেজ আমাদের ফাংশন কি, প্রিভিয়াস কোশ্চেন। ওকে, তার মানে হচ্ছে যখন তোমার ডিউড্রামে আসবে, কোলোসিস্টোকাইনেজটা রিলিজ হবে, এই কোলোসিস্টোকাইনেজটা কি করবে, তোমার গলব্লাডারকে কন্ট্রাকশন করবে।
গলব্লাডারকে কন্ট্রাকশন করলেই তখন কি হবে? তখনই এখান থেকে তোমার বাইলটা আমাদের আমাদের ডিউটেমে যাবে বা ফ্যাট টাইপের খাবারগুলোকে ব্রেকডাউন করতে সাহায্য করবে। ক্লিয়ার? তার মানে তুমি কি বুঝলা? তুমি এইটা বুঝলা যে আমরা যখন খাবার খাবো না, তখন আমাদের বাইলগুলা গিয়ে এখানে স্টোরেজ হবে। যখন আমাদের বিশেষ করে ফ্যাট টাইপের আমরা খাবার খাবো বা বেশিরভাগ খাবারেতে ফ্যাট আছে, ওই খাবারটা খাবো, খাবারটা খাবার পরে আমাদের এখান থেকে সিসিকে রিলিজ হবে। সিসিকে আমাদেরকে বাইলটাকে গলব্লাডারটাকে কন্ট্রাকশন করাবে, চাপ দিবে। দ্যাটস ওয়াই কি হবে? আমাদের জুসটা আমাদের গলব্লাডারে আমাদের যাবে। দেন আমাদের কি হবে? ফ্যাটগুলা মেটাবলিজম হবে। ওকে। যদি আমাদের গলব্লাডার আমাদের স্টোন হয়, দ্যাট মিনস আমরা কি করি? গলব্লাডারটা এখান থেকে কেটে ফেলি। তার মানে যাদের গলব্লাডার স্টোন হলো, তাদের কি নাই? তাদের গলব্লাডার নাই। তাদের কি হতে পারল না? তাদের বাইলটা অলওয়েজ এখান থেকে প্রডিউস হয়ে সরাসরি তোমার ডিউরেমে চলে যাচ্ছে। কেন কি হলো না? স্ট্রেস হলো না, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হলো না। ওকে। যখন আমি ফ্যাট টাইপ আমি খাবারটা আমি খাবো, যেহেতু আমার গলব্লাডার নাই, তাহলে আমার যখন অনেক পরিমাণ বাইল দরকার ওইটা আমি প্রডিউস করতে পারতেছি না। এইজন্য যাদের আমাদের গলব্লাডারটা নষ্ট হয়ে যাচ্ছে বা গলব্লাডার আমাদের স্টোন হচ্ছে, আমাদের কেটে ফেলতে হচ্ছে, তখন আমরা কি বলি? আপনি ফ্যাট টাইপের খাবার কম খাবেন অথবা খেলে হালকা, হালকা খাবেন। একবারে কি মানে ২ টুকরা ৩ টুকরা মাংসর বেশি এই টাইপের খাবার আপনি খাবেন না। অল্প, অল্প করে খাবেন। কেন বলতেছি? কারণ তুমি কোয়ালিটি সম্পূর্ণ বাইলটা পাচ্ছ না। দ্যাটস ওয়াই তার কি হবে? তারা আমাদের মেটাবলিজম আমাদের কম হবে। ওকে, একটু লক্ষ্য করো। তার মানে লিভার যদি ড্যামেজ হয়, দ্যাট মিনস কি? দ্যাট মিনস হচ্ছে তুমি বাইলটা তোমার হবে না বা বাইলটা সম্পূর্ণ ভালো হবে না। আমাদের ফ্যাট টাইপের যে ভিটামিন গুলা অথবা ফ্যাট টাইপের ভিটামিন বাদ দাও, যে লিভার যদি সমস্যা হয়, আমরা যেই ফ্যাট টাইপের খাবারটা আমরা খাইলাম, ওই খাবারটা কিন্তু কি হবে না? ভালোমতো ব্রেকডাউন হবে না। ভালোমতো আমাদের কন্ট্রোল হবে না। তাহলে আমাদের কি হবে? আমাদের স্টুলের সাথে তোমার এই ফ্যাট টাইপের খাবারগুলা কি পড়তে থাকবে বা তুমি পাবা। তার মানে আমাদের কি হবে? ফ্যাট টাইপের ভিটামিন এগুলো বডিতে আস্তে, আস্তে তোমার কমতে থাকবে। এই সমস্যাগুলো তোমার হবে। ক্লিয়ার? ওকে, এই ফ্যাট তোমার স্টুলের সাথে গেলে রোগের নাম কি? আমরা কি বলতে পারি? স্টেটোটোরিয়া আমরা বলি। তাহলে আমরা কি পাবো? লিভার ডিজিজে আমরা স্টেটোটোরিয়া পাবো। পেশেন্ট বলবে কি? যে স্যার আমার দিয়ে কি যাচ্ছে? স্টুলের সাথে তেল যাচ্ছে, ফ্যাট যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এই কথাগুলো তোমাকে বলবে। এটা কেন? কারণ আমাদের বাইলটা ওইভাবে প্রডিউস হচ্ছে না বা বাইলটা ঠিকমতো কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না। তার মানে সিসিকে এর মেইন কাজ কি? হোয়াট ইস দ্য মেইন ফাংশন অফ দ্য সিসিকে? সিসিকে একটা কাজ হচ্ছে তোমার কি এটাকে কন্ট্রাকশন করা। ২ নাম্বার কাজ হচ্ছে কি? শুধু কন্ট্রাকশন করলেই হবে? তোমরা গাণিতে তো পরে আসলা। এটাকে কন্ট্রাকশন করতে হবে, এট দ্য সেম টাইমে কি করতে হবে? আমার দরজাটা ওপেন করতে হবে। দরজা কোনটা? স্পিন্টার অফ ওডি। মানে স্পিন্টার মানে কি? ন্যারো সামথিং কিছু। ন্যারো হয়ে যাওয়া, লকের মতো লক করা। স্পিনটা অফ দ্যা ওডি কি হবে? রিল্যাক্স হবে। স্পিনটা অফ দ্যা ওডিটা কি হবে? তোমার রিল্যাক্স হবে। আর এই গল ব্লাডারে তোমার কি হবে? গল ব্লাডারে তোমার কন্ট্রাকশন হবে। কেন কন্ট্রাকশন হবে? কারণ কন্ট্রাকশন বা চাপ দিলে এখান থেকে বাইলটা আসবে অ্যান্ড এট দ্য সেম টাইম কি করতে হবে? স্পিনটা অফ দ্যা ওডিটাকে ওপেন করতে হবে। তার মানে এইটা হচ্ছে কার ফাংশন? সিসিকে ফাংশনটা পাশে এরকম লিখবা। য সিসিকে ফাংশন লিখে এটা কি করবা? এটা তুমি গুছিয়ে নিবা। ক্লিয়ার? সিসিকে ফাংশন লিখে এটা কি করতে হবে? যে আমার গুছিয়ে নিতে হবে। ওকে। তার মানে গল ব্লাডার সম্পর্কে তোমরা আই থিংক মোটামুটি ধারণা হয়ে গেছে। তার মানে তোমার বাইলটা তোমার সিক্রেশন, একটু লক্ষ্য করো, বাইল সিক্রেশন, হেপাটোসাইট, বাইল সিক্রেশন, বাইল প্রোডিউস, বাইল সিনথেসিস, হেপাটোসাইট। আচ্ছা, বাইল স্ট্রেস কি করবে? বাইলটা স্ট্রেস করবে তোমার আমাদের গল ব্লাডার। ওকে। গল ব্লাডার দেখতে কেমন? পেয়ার শেপড। ক্লিয়ার? ওকে। এটা আমাদের পড়তে হবে। আর এখানে পড়ার এটা আমরা অলরেডি শেষ। যে সে কি করতেছে? আমাদের একটু মোটা করতেছে, আমাদের স্ট্রেস করতেছে। ক্লিয়ার? ওকে। এবার লক্ষ্য করো। এটাকে আমরা কি বলছি? কোলোসিস্টোকাইনিন বলতেছি। কোন জায়গাতে আমাদের রিলিজ হচ্ছে? আমাদের ডিউড্রাম থেকে রিলিজ হচ্ছে। কখন রিলিজ হচ্ছে? যখন আমরা খাবার খাবো। ক্লিয়ার? সে কি করে? গলব্লাডারকে কন্ট্রাকশন করে আর কি করে? রিডিউস স্পিন্টার প্রেসার বা রিডিউস বা রিল্যাক্সেশন অফ দ্য স্পিন্টার অফ দ্য আমাদের ওডি। মনে থাকবে? তখন আমাদের কি হবে? আমাদের বাইলটা আমাদের গলব্লাডার আমাদের সরি আমাদের ডিউড্রামে আমাদের আসবে। ওকে। এই হচ্ছে এখানে। ওকে। তার মানে তোমার বাইলটা কোন জায়গায় তৈরি হয়? বাইলটা তৈরি হয় তোমার লিভার থেকে। ক্লিয়ার? বাইলটা তৈরি হয় হেপাটোসাইট বা লিভার থেকে। ওকে। এটা রিডিং পড়িও মানে ক্রাইটেরিয়া কি এগুলা? নরমালি আমাদের বাইল পরিচ হয় তোমার হেপাটোসাইট বা লিভার থেকে। আর স্ট্রেস হয় কোথায়? গলব্লাডার। স্ট্রেস হয় কোথায়? তোমার গলব্লাডার এতটুকু। প্রতিদিন কতটুকু আমাদের বাইল রিলিজ হয়? মানে দেখো, মানে বুঝতে পারতেছো কত অ্যামাউন্ট? ওকে, 1000 ml, 1 লিটারের মতো। ওকে। যাই হোক, এইবার আসো। এইটা আমাদের কিন্তু পড়তে হবে ভাই। এটা কোনমতে আমাদের কি করা যাবে না? আমাদের ভুল করা যাবে না। এই পোরশনটা। এটা আমাদের 5 স্টার। যে আমাদের বাইল কি, কি কনটেইন করে। ঠিক আছে? এটুকু জিনিস আমাদের পড়তে হবে। বাইরে আমাদের কি, কি থাকে একটু লক্ষ্য করো। তুমি যদি একটু দেখো, এটা আমাদের সুন্দর মতো পড়বা। ওকে। বাইল আমাদের কি, কি কনটেইন করে? সেটা হচ্ছে ১ নম্বর হচ্ছে
যেন আমাদেরকে ফসফোলিপিড, ওকে, কোলেস্টেরল, ফসফোলিপিড, ক্লিয়ার। আর কি থাকবে? বিলিরুবিন থাকবে, কোলেস্টেরল তো বললাম। তার মানে নর্মালি আমাদের কোলেস্টেরল, ফসফোলিপিড আর বিলিরুবিন, এটা কি করবে? আমরা বাইলে এগুলা থাকবে। ওকে। অথবা মানে কোলেস্টেরল না দিয়ে বাইল অ্যাসিডও দিতে পারে, কিন্তু এটা মনে রাখবা। তার মানে লক্ষ্য করো, বাইল অ্যাসিড, কোলেস্টেরল, ফসফোলিপিড, বিলিরুবিন, এটা হচ্ছে কার প্রোডাক্ট, মানে কি থাকে আমাদের বাইলে, আমাদের এগুলা থাকে। এটা সুন্দর মতো করে কি করতে হবে? সুন্দর মতো করে এটা আমাদের পড়তে হবে, যে আমাদের বাইল কি কন্টেন্ট, বাইলে কি কি থাকে, অ্যাকচুয়ালি কি সে ওখানে থাকে। বাইল অ্যাসিড, কোলেস্টেরল, ফসফোলিপিড এন্ড আমাদের বিলিরুবিন। ফাংশনটা কি অলরেডি তোমরা জানো। সে কি করে? আমাদের ডাইজেশন করে, আমাদের ল্যাকজেটিভ মানে আমাদের লিকুইড ফ্লুইডের মতো ই করে, এগুলো করে। এটা পড়লে পড়ো, না পড়লে সমস্যা নাই। ওকে। এবার আসো যে আমাদের ফাংশন, যদি আমরা পড়ছি ওখানে, তারপর একটু আমরা একটু দেখবো আমাদের ফাংশনগুলো কি কি। তার মানে আমাদের লিভারে মেইন ফাংশন হচ্ছে মেটাবলিজম। লিভার একটা কি অর্গান? একটা তোমার মেটাবলিজম অর্গান। সে কোনগুলো মেটাবলিজম করে তোমরা জানো, আমাদের মেইন খাবারগুলা কার্বোহাইড্রেট, লিপিড আর হচ্ছে কি আমাদের প্রোটিন, এগুলা কি করে মেটাবলিজম করে। ওকে, এটা তোমরা জানো। লিভার কোন কোন কোয়ালিশন ফ্যাক্টর প্রডিউস করে, যেটা আমি প্রথমে বললাম, তার আমাদের 2, 7, আমাদের 9, 10 বা 1972। কোন ভিটামিন এগুলোর সাথে কোন ভিটামিন ডিপেন্ডেন্ট এগুলা? এগুলা হচ্ছে আমাদের ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়ালিশন ফ্যাক্টর, ক্লিয়ার। এই জন্য ওরা কি লিখছে? ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন আমাদের কি আমাদের ফ্যাক্টর, ক্লিয়ার। ওকে। এবার আসো, তার মানে যে লিভারে সমস্যা হয় তাহলে কোন ধরনের ভিটামিন আমাদের মানে সমস্যা হবে, অথবা কোন না সরি ভিটামিন কে দিয়ে সমস্যা হয়, তাহলে কোন ধরনের কোন ফ্যাক্টরগুলো সমস্যা হবে? 1972 বা 2, 7, 9, 10, ক্লিয়ার। ওকে। এখন আসো, এখন আমরা একটু দেখবো যে তোমাকে যদি বলা হয় যে লিভার ফাংশন, ক্লিয়ার, লিভার ফাংশন, তাহলে আমরা কোন কোন আমরা পরীক্ষাগুলো করব, একটু লক্ষ্য করো। যখন আমরা লিভার ফাংশন বলবো, আমরা নর্মালি আমরা কি করে থাকি? আমরা দুইটা পরীক্ষা করে থাকি। একটা হচ্ছে আমাদের, মানে আমরা দুইটা বলতে আমরা অনেকগুলা, এইভাবে কোশ্চেনটা আসবে না, আমি তোমাকে দেখাই কিভাবে কোশ্চেনটা আসবে। সেটা হচ্ছে একসাথে কোশ্চেনটা আসবে। লিভার ফাংশন মানে কি? ওকে, লিভার ফাংশন টেস্ট মানে হচ্ছে তুমি অ্যালবুমিন চেক করবা, আমি প্রথমিন আমরা চেক করব, আমরা বিলিরুবিন দেখবো, এন্ড লিভার এনজাইম। মনে থাকবে লিভার এনজাইম। লিভার এনজাইম কোন কিভাবে পড়বা? এইভাবে পড়ো, অথবা যেভাবে পড়ার সমস্যা নেই, আমরা পড়বো এইভাবে: এএসটি, এএলপি, আর হচ্ছে আমাদের কি এএলটি, ক্লিয়ার। এবার আমরা পড়বো এগুলা কি আমাদের লিভার ফাংশন টেস্ট, মনে থাকবে। এটা হচ্ছে আমাদের কি লিভার এসটি, এএলপি, আর হচ্ছে আমাদের কি এলটি। এটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। বিলিরুবিনটা কেন চেক করব? তোমরা জানো যে তোমার বিলিরুবিন লিভার প্রডিউস করে, যে লিভার ড্যামেজ, দ্যাট মিন্স কি তোমার বিলিরুবিনটা কমে যাবে। তার মানে লিভারের কোনো সমস্যা হলে আমরা বিলিরুবিন আমরা কম পাবো, যদিও একটু সময় লাগে। মানে মনে করো আজকে যদি আমার লিভার ইনজুরি হয়, তুমি 1 সপ্তাহ বা 14 দিন পর্যন্ত আমাদের বিলিরুবিন, অ্যালবুমিনটা নর্মাল থাকবে। কেন নর্মাল থাকবে? কারণ লিভার অলরেডি ব্লাডে যেটা প্রডিউস করে দিছে, ওইটা তো আছে, ওটা তো এখন শেষ হয়ে যায় না। এই জন্য আমরা কি পাবো? এই জন্য আমরা আমরা নর্মাল পাবো, ক্লিয়ার। এই জন্য আমরা নর্মাল পাবো, মানে 1 সপ্তাহ প্রথম দিন। তার মানে একুইট কন্ডিশনে কি বিলিরুবিন আমরিক চেঞ্জ হয় না। তারপর 1 সপ্তাহ পর থেকে বা 14 দিন পর থেকে আস্তে আস্তে বিলিরুবিন কমতে থাকে। এই জন্য ডেঙ্গু হলে লাস্টের দিকে কি হয়? অ্যালবুমিন কমতে থাকে। ওকে। পিটি, প্রথমিন টাইম, রাইট, প্রথমিন টাইম। তোমরা জানো যে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর কোনটার সাথে প্রথমিন টাইম আমাদের ইনভলভ? আমাদের 37, মনে থাকবে। 37, 3 আর হচ্ছে আমাদের 60। আর বিলিরুবিন তো তোমরা জানো এতটুকু। ওকে, এই কথাগুলো ওরা বলছে, বুঝছো? লিভার ফাংশন ইনক্লুড এসটি, এলপি, এগুলা। ওকে। এবার একটু অ্যালবুমিন নিয়ে একটু কথা বলবো। অ্যালবুমিন নিয়ে কিন্তু অলরেডি তোমরা জানো, তারপরে আমরা কথা বলবো। তার মানে আমাদের, তোমরা জানো যে অ্যালবুমিনের হাফ লাইফ কতদিন? অ্যালবুমিন হাফ লাইফ হচ্ছে আমাদের 2 সপ্তাহ, তার মানে আমাদের 14 দিন। হাফ লাইফ মানে কি? তোমরা ফার্মাকোলজি থেকে অলরেডি অলরেডি অবগত যে হাফ লাইফ কি, যে যে কোনো একটা কন্টেন্ট, ঠিক না, যে কোনো একটা কন্টেন্ট অর্ধেক আসতে, ঠিক না, যে জাস্ট তুমি এটা চিন্তা করো যে সাপোজ কথার কথা, যে আমাদের সরকারের ক্ষমতা কিন্তু হাফ লাইফে যায় না, একদম কি জিরোতে চলে আইছে। যে হাফ লাইফ কি, যদি সরকার ক্ষমতা মনে করে আগে যা ছিল তাতে অর্ধেক আসতো, দেন আস্তে আস্তে কমতো, দেন এটা হাফ লাইফ। সরকার কিন্তু কি একদম 100 থেকে 0-তে চলে আসছে, হাফ লাইফ এনে টাইমই হয় না, এরকম ব্যাপারটা। মানে 1-2 দিনের মধ্যে সব কি, মানে খেলা তো আর হইলোই না। খেলা কি, যারা বলছে কি মানে খেলা হবে, হ্যাঁ এদেরকে এতে পরে আর খুঁজে পাওয়া যায় না, বুঝছো, এরকম হয়ে গেছে আর কি। তার মানে কোনো হাফ লাইফ টাইফ কিছু ছিল না, ক্লিয়ার। তার আগেই চলে গেছে। ওকে, আমাদেরকে বিপদে ফেলে, এরকম অবস্থা আর কি, বুঝছো। ওকে। এবার আসো, তার মানে হাফ লাইফ হচ্ছে মানে একটা
কন্ডিশনের অর্ধেকে আসতে, ঠিক না, অর্ধেকে আসতে, ক্লিয়ার? ওকে, যে আমাদের কিন্তু হাফ লাইফ হয়ে গেছিল। হাফ লাইফ হয়েছে কি, যে মনে করো ১ সপ্তাহ বন্ধ ছিল, টাকা হাতে ২, ৪, ৫ হাজার টাকা যা ছিল ক্যাশ, ওই মনে করো এই ১ সপ্তাহে কি আমাদের হাফ লাইফের পরে আমাদের চলে গেছে কিন্তু। মানে টাকা যা হাতে ছিল ক্যাশ সবগুলা কি হয়ে গেছে, সবগুলো অর্ধেকের থেকে কমে গেছে কিন্তু, বুঝলেন, মাঝে ১ সপ্তাহে। কারণ তখন তো আমরা জানতাম না, ঠিক না? এরকম মানে আমাদের কিন্তু হাফ লাইফ হয়েছিল, এটা আমাদের হাতে ১০,০০০ টাকা ছিল, ওইটা কমে কি আমাদের ৫,০০০ টাকা আমাদের হয়ে গেছিল প্রথম ১ সপ্তাহে। এইটা হচ্ছে হাফ লাইফ। তার মানে একটা অ্যালবুমিন তোমার ব্লাডে যতটুকু থাকবে তার অর্ধেক কত দিনে কি হবে, এটা হচ্ছে হাফ লাইফ। তার মানে আমাদের অ্যালবুমিন আমাদের হাফ লাইফ হতে ২ সপ্তাহ সময় লাগে। মানে আজকে যদি আমার অ্যালবুমিন তুমি ১০০ ml দাও, তুমি ২ সপ্তাহ পরে তো কতটুকু পাবা? সব ঠিকঠাক থাকলে ৫০ ml পাবা। এটা হচ্ছে হাফ লাইফ। অর্ধেকে চলে আসা একটা হাফ লাইফ। ক্লিয়ার? ওকে। এখন দেখো, যেহেতু হাফ লাইফটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বা ভালো দিন, তার মানে কি? ১ম ১ সপ্তাহ ২ সপ্তাহতে আমাদের লিভারে অ্যালবুমিন কমে না। এজন্য ডেঙ্গু হলে লাস্টের দিকে অ্যালবুমিন কমতে শুরু করে। তার মানে একিউট কন্ডিশন আমাদের কি থাকে? আমাদের নরমাল থাকে। যখন ১ সপ্তাহ ১০ দিন দেন কি হবে? দেন আমাদের কমা শুরু হবে। কেন? কারণ আমরা তো লিভার অ্যালবুমিনটা মাপতে পারি না। আমরা কোনটা মাপি? আমরা মাপি যে আমরা ব্লাডের অ্যালবুমিন। ওকে। এজন্য ওরা বলছে সিরোসিস এই সমস্যাগুলো হবে। তার মানে সিরোসিস কি? একটা ক্রনিক লিভার ডিজিজ। মনে থাকবে, সিরোসিসটা হচ্ছে কি তোমার একটা ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ। দ্যাটস ওয়াই কি হবে? তোমার কমতে থাকবে। অ্যালবুমিন কমলে কি হবে? তোমরা কিন্তু অলরেডি জানো। বিপি কমে যাবে, আমাদের এডিমা হবে, আমাদের অ্যাসাইটিস হবে, লাংসে পানি জমে। লাংসে পানি জমলে কি হবে? তোমার আমার শ্বাসকষ্ট শুরু হবে। আমাদের পা ফুলে যাবে, এডিমা হবে। এটা কার ফিচার? এগুলো সব অ্যালবুমিন কমে গেলে। ওকে। আর কেন অ্যালবুমিন কমতে পারে? যদি আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার কি প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা কম খেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের অ্যালবুমিনটা আমাদের কমে যাবে। তো প্রোটিন সমৃদ্ধ খাবার কোনগুলা? মনে করো আমাদের ডিম একটা প্রোটিন সমৃদ্ধ খাবার। এই জন্য বলছে ম্যাল নিউট্রিশন। ওকে। আর কোন ক্ষেত্রে হতে পারে? তোমরা জানো নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমে কি হয়? আমাদের কিডনি দিয়ে অনেক বেশি আমাদের অ্যালবুমিন আমাদের আমাদের লস হয়। যদি অনেক বেশি আমাদের অ্যালবুমিন লস হয়, তাহলে আমাদের কি হবে? আমাদের ব্লাডে অ্যালবুমিন লেভেলটা আমাদের আস্তে, আস্তে আমাদের কমে যাবে। ক্লিয়ার? ওকে। এখন কথা হলো, তুমি আমি খাবার ঠিকই খাইলাম। কিন্তু আমার তোমার জিআইটি থেকে খাবারটা কি হলো না? খাবারটা অ্যাবজর্পশন হলো না। তার মানে অ্যাবজর্পশন তোমার কমে গেছে। অ্যাবজর্পশন কমে গেলে ওটার নাম কি? যে আমাদের কি প্রোটিন লস এন্ট্রোপ্যাথি। সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের কমবে। ক্লিয়ার? তার মানে এখানে কোশ্চেনটা কি হতে পারে? যে কোন, কোন ক্ষেত্রে তোমার অ্যালবুমিন কমে যাবে? একটা হচ্ছে আমাদের ক্রনিক লিভার ডিজিজ, লাইক আমাদের সিএলডি, ওকে, অথবা লিভার কোনো ম্যালিগন্যান্সি, এগুলা, আমাদের নেফ্রোটিক সিনড্রোম, আমাদের ম্যালনিউট্রিশন, হেপাটিক, সরি আমাদের কি, আমাদের প্রোটিন লস এন্ট্রোপ্যাথি। এগুলোতে আমাদের কি হবে? অ্যালবুমিন কমে যাবে। অ্যালবুমিন কমলে তুমি কি কি ফিচার পাবা? তোমার বিপি কমে যাবে, তোমার এডিমা হবে। ক্লিয়ার? ওকে, তোমার অ্যাসাইটিস হবে, এন্ড কি হবে? তোমার পালমোনারি এডিমা হবে। অ্যালবুমিন কমে গেলে আমাদের এই ফিচারগুলো আমরা পাই। কেন পাই? কারণ সবগুলোতে তোমার ব্লাড থেকে প্লাজমাটা তোমার লস হবে। ওকে। এবার আসো প্রত্যেকদিন টাইম, কিন্তু তুমি কিন্তু জানো আমরা পিটি বা সাঁইত্রিশ আমাদের ইনভলভ। ওকে। ওকে, এইটা আমরা এইভাবে আমরা পড়বো না। এই টাইপের আমাদের কোশ্চেন আসছে যে কোন কোন এনজাইম ওই দিন আমরা ফার্মাতে আমরা পড়ছি। ক্লিয়ার? ওই যে আমাদের কি জিপিআরএস সেল ফোন, যে আমাদের কোন এনজাইম গুলা কি করে, মানে ইনডিউস করে। আর ভিটামিন কে কজেস এনজাইম ইনহিবিটর, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ইনহিবিটর। ক্লিয়ার? ওকে, আমরা পড়বো কি ইনকিস কে করে জিপিআরএস সেল ফোন, আমরা এটা ফার্মাতে আমরা পড়ছি। ওটা আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেন। এখন এই পোর্শনটা একটু তোমার একটু একটু পড়তে হবে। দেখো, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করতে হবে। এইটা যদি হয় আমাদের লিভার, এগুলা হচ্ছে আমাদের কি, লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের কি, আমাদের হ্যাপাটিক ডাক্ট বা বাইল ডাক্ট। এটা আমরা কি বলতে পারি? এটা এখানে বলবো আমরা হ্যাপাটিক ডাক্ট। কোন ধরনের হ্যাপাটিকটা? কমন। আর এখান দিয়ে যদি আবার এই গলব্লাডার থেকে এটা আসে, দেন আমার নিচের অংশ নাম হবে কি, কমন বাইল ডাক্ট। আর এটা কি, এটা হচ্ছে আমাদের কি লিভার। তুমি যদি লক্ষ্য করো লিভারের ভিতরে কি আছে, টুকটাক ছোট্ট ছোট্ট বাইল ডাক্টও আছে। ক্লিয়ার? অথবা হ্যাপাটিক ডাক্ট আছে, সরি। আর লিভারে এখানে কি থাকে? এখানে থাকে আমাদের কি হ্যাপাটিক হ্যাপাটিক সেল। হ্যাপাটিক সেল তোমার কি প্রডিউস করে? তোমার বাইল বলো, তোমার এনজাইম বলো, এগুলা প্রডিউস করে। ক্লিয়ার? লিভারের মেইন ফাংশন সেটা হচ্ছে আমাদের হ্যাপাটিক সেল। ওকে। যদি মনে করো তোমার লিভারের সমস্যা হয়, যে তোমার এই রিজনটাতে তোমার কোনো সমস্যা হয়, তোমার বুঝতে হবে এই রিজনটাতে, এখানে 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 এখানে, এখান থেকে আমাদের দুইটা এনজাইম প্রডিউস হয়। একটা তোমার এএসটি,
একটা তোমার কি এএলটি। এই দুইটা কোন জাতীয় পরিচয়? এই দুইটা পরিচয় তোমার এখান থেকে, এই দুইটা তোমার পরিচয় তোমার এখান থেকে। ওকে। আর এই রিজন থেকে নর্মালি আমাদের পরিচয় কোনটা? তোমার ইএলপি। মনে থাকবে, আমাদের এলপি পরিচয় তোমার এই রিজন থেকে। আর ইএসটি আর এলটি কোন জায়গাতে পরিচয়? একদম লিভারে, একদম মেইন হ্যাপাটোসাইট থেকে। তার মানে হচ্ছে যদি তোমার লিভারে মেইন সমস্যাটা হয়, এখানে সমস্যা হয়, তাহলে আমাদের কোনটা আমাদের চেঞ্জ হবে? আমাদের কোনটা অনেক বেশি রাপচার হয়ে যাবে? লিভার সমস্যা হলে কেন আমাদের এগুলো বাড়ে? কারণ লিভার আমাদের সমস্যা হলে আমাদের কি হ্যাপাটোসাইট গুলো আমাদের ড্যামেজ হয়ে যায়, দ্যাটস হঠাৎ করে অনেক বেড়ে যায়। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের বাড়বে কোনটা? এখানে সমস্যা হলে বাড়বে ইএসটি আর হচ্ছে আমাদের এএলটি। আর এখানে যদি ডাক্টের সমস্যা হয় তাহলে বাড়বে কোনটা? আমাদের এএলপি। মনে থাকবে, ডাক্তার আমাদের সমস্যা হলে আমাদের বাড়বে কোনটা? আমাদের এএলপি। এই জন্য যেহেতু হ্যাপাটোসাইট, হ্যাপাটাইটিস, তাহলে আমাদের কোনটা বাড়বে? আমাদের মেইনলি বাড়বে এএসটি এএলপি, এগুলো বাড়বে। সরি, এএসটি আর এএলটি এগুলো বাড়বে, মনে থাকবে। আর যদি বাইল অবস্ট্রাকশন হয় তাহলে মেইনলি কোনটা বাড়বে? মেইনলি বাড়বে আমাদের এএলপিটা। ক্লিয়ার? এটা কথা হচ্ছে ভাই, ওর আবার এটা একটু হালকা একটু বাড়িয়েছে কেন, এটা হালকা বাড়িয়েছে কেন? দেখো ভাই, যেমন লিভারের ভিতরে কিন্তু টুকটাক হ্যাপাটোসাইট থাকে, সরি হ্যাপাটিক ডাক্ট থাকে, দ্যাটস ওয়াই টুকটাক, কিন্তু এটা অত ইম্পর্টেন্ট না। দেখো, ডাক্টটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, দেন এদিকে গেছে, রাইট? ওকে, কিন্তু এগুলো ন্যারো, হালকা প্রডিউস করে এই জন্য। তার মানে কি বোঝা, সামারি কি? যদি তোমার হ্যাপাটাইটিস হয় তাহলে কি বাড়বে? ইএসটি এএলটি বাড়বে। আর যদি এখানে সমস্যা, ডাকের সমস্যা, তোমার কি বাড়বে? এএলপি বাড়বে। এখন এখানে যে জন্ডিসটা হবে, আমাদের এখানে মেইনলি জন্ডিস হওয়ার মেইন কারণ হচ্ছে বিভিন্ন স্টোন। কিন্তু এটার নাম হচ্ছে কি বলো? এটার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস। তার মানে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে তোমার কোনটা বাড়বে? তোমার বাড়বে এএলপি। ক্লিয়ার? তার মানে এখানে কোনটা স্টোন হলে, অথবা এখানে কোনটা স্টোন হলে তোমার কোনটা বাড়বে? বাড়বে তোমার এএলপি কিন্তু। আর এখানে কি হয়? এখানে আমাদের হ্যাপাটাইটিস হয়, অথবা অন্য কোনো লিভার ডিজ হয়, তাহলে আমাদের কি বাড়বে? আমাদের বাড়বে এএসটি, আর হচ্ছে আমাদের কি এএলটি বাড়বে। ক্লিয়ার? এতটুকু আমাদের এখান থেকে একদম সুন্দর মতো আমাদের বুঝে নিতে হবে। তার মানে আমরা একটা শুধু একটা পরীক্ষা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথাকার সমস্যা, লিভারে একদিকে সমস্যা, ডাক্টের সমস্যা, না মেন লিভারে হ্যাপাটোসাইটের সমস্যা। ওকে। আর যেগুলো লিভার তৈরি করে ওগুলা কি হবে? ওগুলো তোমার কমে যাবে কিন্তু, লাইক তোমার অ্যালবুমিন এগুলো কমে যাবে, কারণ লিভার তৈরি করতে পারতেছে না। তাহলে আমাদের এনজাইম কেন বেড়ে যাচ্ছে লিভার সমস্যা হওয়া সত্ত্বেও? কারণ এনজাইমটা লিভারটা সেলুলার রাপচার হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, দ্যাটস ওয়াই বাইরে চলে আসতেছে, ব্লাডে চলে আসতেছে। আর যেহেতু একুইট লিভারে হঠাৎ করে হয়, দ্যাটস ওয়াই কি হবে? হঠাৎ করে এগুলো বেড়ে যাবে। মনে করো, লাইক মনে করো আমাদের কি, চিন্তা যদি করো তুমি, ডেঙ্গু আজকে যদি মনে করো 50 থাকে এই দুইটা, কালকে হয়ে যাবে মনে করো তোমার মানে 500, বুঝছো? পরশুদিন হয়ে যাবে তোমার 1000, তারপরে হয়ে যাবে তোমার মনে করো 3000, এইভাবে বাড়বে। যখন এইভাবে আনলিমিটেড বাড়বে, তুমি কোনো কন্ট্রোল করতে পারবে না অনেক বেশি আকারে, তখন তোমার বুঝতে হবে এটা একুইট হ্যাপাটাইটিস বা একুইট কন্ডিশন। আর যদি মনে করি এই 50, 60, 70 এরকম করে এক মাসে 100 হইলো, অথবা এক মাসে 120, এই টাইপের বাড়া, তখন আমাদের বুঝতে হবে এটা কি। তখন আমাদের বুঝতে হবে যে আমাদের এটা একটা ক্রনিক কন্ডিশন। ক্লিয়ার? আমাদের ক্রনিক আমাদের কন্ডিশন। হবে ভাই, যে নিলয়, হ্যাঁ হবে। ওকে, আমার যে কোনো ডাক থেকে আমাদের কি করে, আমাদের এএলপি আমাদের পরিচয়, আর হচ্ছে আমাদের লিভার থেকে আমাদের এটা পরিচয়। এই জন্য আমাদের কোনো ডাক্ট অবস্ট্রাকশন হলে আমাদের কি বাড়ে? আমাদের এলপি বাড়ে। আর অন্য ক্ষেত্রে আমাদের কি এসটি এলটি আমাদের বাড়ে। ক্লিয়ার? কারো সমস্যা হলে তুমি টেক্সট করে, আমি তো এনে আসি। ওকে, দেখতেছি। এইবার আসো, দেখো আমরা কিন্তু জন্ডিসের কথা বলছি। জন্ডিস হলে আমরা কই দেখবো? চোখে আমরা স্ক্লেরাতে দেখবো। চোখে কেন বডিতে দেখবো না, মানে স্কিনে কেন আমরা দেখি না নর্মালি? কারণ স্কিন আমাদের, ওই যে আমরা পড়লাম, তোমরা বিটা ক্যারোটিন খেলেও অনেক সময় স্কিন হলুদ হতে পারে, এই জন্য আমরা চোখের স্ক্লেরাটা আমরা আমরা দেখি। ক্লিয়ার? ওকে, এবার নিচে চলে আসো। হুম, এখানে চলে আসে, এখানে আমরা সবগুলো আমরা মোটামুটি কি আমরা সুন্দর মতো আমরা শেষ করবো, পড়াবো। ওকে, এখানে চলে আসো। ওখানে লেখা নাই, তোমার হাতে লিখতে হবে। এখন আমরা কি পড়বো? আমরা পড়বো যে আমাদের বিলিরুবিন মেটাবলিজম বা পুরো জন্ডিসটা আমরা পড়বো। ক্লিয়ার? ওকে, এটা পড়লে আমরা মোটামুটি আমরা জন্ডিস সম্পর্কে একটা ডিটেলস একটা আমরা কি পাবো, একটা ধারণা পাবো। ওকে। ওকে। ওকে, এইবার আসো যে আমরা একটু যেটা দেখবো, দেখো আমরা কি পড়বো? বিলিরুবিন মেটাবলিজম পড়বো আমরা, এই ইগুলো আমরা পড়বো, যে আমরা জন্ডিস গুলো আমরা পড়বো। তাহলে দেখো, এটা একটা আমাদের বোন মেরু, আমাদের বোন মেরু থেকে আমাদের কি তৈরি হয় তোমরা জানো? আরবিসি তৈরি হয়।
আমাদের ডাব্লিউবিসি সবগুলা সব একদম হিমাটোপাইট যতগুলো স্টিম সেল থেকে আমাদের কি হয়, আমাদের সবগুলো আমাদের সেল তৈরি হয়। ওকে, এখন আমরা নর্মালি কথা বলবো আরবিসি নিয়ে কথা বলি। ওকে, আরবিসি নিয়ে যদি তুমি একটু দেখো, তার মানে আরবিসি তৈরি হলো। এই আরবিসি তে আমাদের কি থাকে, আমরা হিমোগ্লোবিন থাকে, রাইট? ওকে, আরবিসি তে আমরা হিম এন্ড আমরা কি গ্লোবিন থাকে। এই হিমটা গ্লোবিন বাংলা তুমি কি পাবা? হিম পাবা আর গ্লোবিন পাবা। এই গ্লোবিন একটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন, রাইট? গ্লোবিন হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন, আর হচ্ছে এই যে এই যে গ্লোবিন ওয়ান কাইন্ড অফ প্রোটিন, ওর সমস্যা হওয়া মানে কি, আমার থ্যালাসেমিয়া বুঝতে হবে। তার মানে গ্লোবিন যে সমস্যা মানে হচ্ছে আমার থ্যালাসেমিয়া। যেহেতু আজকে আমরা থ্যালাসেমিয়া পড়তেছি না, আজকে আমরা পড়বো বিলিরুবিন আর ইয়া পড়বো, আমরা জন্ডিস পড়বো, দ্যাটস আমরা কি হিমোগ্লোবিন নিয়ে থাকি, সরি হিম নিয়ে থাকি। হিমটা পরবর্তী আমাদের ব্রেকডাউন হয়ে আমাদের কি হয়, আমাদের এক কথায় আমাদের বিলিরুবিন তৈরি হয়। ক্লিয়ার? এক কথায় আমাদের কি, আমাদের বিলিরুবিন তৈরি হয়। এই বিলিরুবিনটা কি দেখো, এই বিলিরুবিনটা হচ্ছে একটা আনকনজুগেটেড বিলিরুবিন, তোমরা বুঝতে হবে আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন এই ব্লাড থেকে কই যাবে, তোমার লিভারে যাবে, দেন সে কি কনভার্ট হবে, তোমার কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হবে। ক্লিয়ার? কনভার্ট হবে। কনভার্ট হওয়ার পর সে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে আমাদের আমাদের স্টুল এন্ড আমাদের কি, আমাদের ইউরিন দিয়ে আমাদের আউট হবে। মনে থাকবে? এই হচ্ছে আমাদের কন্ডিশন। আমি আবার বলি শর্টকাট, এটা আমরা আমাদের বোন ম্যারো থেকে আমাদের আরবিসি তৈরি হলো, আরবিসি থেকে আমাদের হিমোগ্লোবিন তৈরি হলো। আর এই হিমের ভিতরে কি আছে, হিম আছে এন্ড আমাদের গ্লোবিন আছে। গ্লোবিন একটা প্রোটিন, এই গ্লোবিন চেনের সমস্যা হইলে কি রোগ হবে, থ্যালাসেমিয়া হবে। আজকে আমরা ওইদিকে যাবো না, আমরা আজকে এদিকে থাকবো, আমরা হিমের দিকে থাকবো। হিম, ক্লিয়ার? হিমটা পরবর্তী ব্রেকডাউন বা কনভার্ট আমাদের কি হচ্ছে, আমাদের বিলিরুবিন হচ্ছে। এই বিলিরুবিনটা হচ্ছে একটা আনকনজুগেটেড বিলিরুবিন, এ তোমার লিভারে যাবে, আনকনজুগেটেড থেকে তোমার কনজুগেট হবে, দেন কি হবে, তোমার কিডনি এন্ড আমাদের স্টুল দিয়ে আস্তে আস্তে কি হবে, আউট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। ওকে, এখন কথা হচ্ছে এই আনকনজুগেটেড থেকে আমাদের কনজুগেটেড কেন হলো, বা লিভারে কেন গেল। তোমার বুঝতে হবে আনকনজুগেটেড হচ্ছে তোমার লিপিড সলুবল, লিপিড সলিবল। এই লিপিড সলিবল গুলো কোনো কন্টেন্ট কি দিয়ে যাইতে পারবে না, তোমার কিডনি দিয়ে আউট হতে পারবে না। কিডনি দিয়ে আউট হতে কি, আউট হতে আমাদের পারবে না, এটা তোমার বুঝতে হবে। মানে এনি কাইন্ড অফ আমাদের লিপিড টাইপের সলিউশন গুলা কি হতে পারে না, তোমার কিডনি দিয়ে তোমার আউট হতে পারে না। তোমার বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, কেন আউট হতে পারে না, কারণ কিডনি দিয়ে আউট হতে হলে অবশ্যই অবশ্যই ওয়াটার সলিবল হতে হবে। তোমরা ফার্মাতে একদম লাস্টের ক্লাস বা ফার্মার প্রথম ক্লাস যেটা, মানে আমরা আমাদের লাস্ট ক্লাস কিন্তু আমাদের শীটের প্রথম ক্লাস, ওখানে তুমি বুঝতে পারছো আমাদের হিউম্যান ব্রেয়ার ভেদ করার জন্য কি দরকার হয়, আমাদের লিপিড টাইপের সলিউশন দরকার হয়। কেন লিপিড টাইপের দরকার হয়, কারণ আমাদের হিউম্যান ব্রেয়ারটা, বায়োলজিক্যাল ব্রেয়ারটা আমাদের কি দ্বারা তৈরি, কোলেস্ট্রল দ্বারা তৈরি, আমাদের ফসফোলিপিড দ্বারা তৈরি। হিউম্যান যে কোনো সেল যে লেয়ারটা থাকে, তার মানে একটা লিপিডের ভিতরে একটা কি ঢুকতে পারবে। ঠিক আছে, তোমার বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, তার মানে হচ্ছে আমাদের একটা লেয়ার ভিতরে একটা ঢুকতে হলে কি লাগে, লিপিড লাগে। কিন্তু যেহেতু এটা আনকনজুগেটেড বিলিরুবিন, এটা হচ্ছে আমাদের লিপিড, দ্যাটস আমাদের কি একটা লেয়ার একটা লেয়ার ভেদ করতে পারবে, কিন্তু সে কই যাইতে পারবে না, কিডনি দিয়ে আউট হতে পারবে না। কিডনি দিয়ে আউট হতে হলে কি অবশ্যই হতে হবে, অবশ্যই পানি টাইপের সলিউশন হতে হবে, পানি টাইপের সামথিং হতে হবে, তার মানে ওয়াটার সলিউবল হতে হবে। এই জন্য লিভারে গিয়ে সে তার কি হয়, আনকনজুগেটেড থেকে কনজুগেট হয়, দেন কি করে, দেন আমাদের লিভার দিয়ে আমাদের, লিভার থেকে আমাদের কোথায় আসে, আমাদের জিআইটি তে আসে। আসার পর সে কি হয়, জিআইটি দিয়ে স্প্রের মাধ্যমে এন্ড পরবর্তী আবার পোর্টাল ভেনের মাধ্যমে এখানে এসে দেন আবার কিডনি দিয়ে কি হয়, কিডনি দিয়ে আমাদের আউট হয়ে যায়। এই হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কন্ডিশন। ওকে, এখন দেখো, তার মানে আনকনজুগেটেড বিলিরুবিন এন্ড কনজুগেটেড বিলিরুবিন দুইটার মধ্যে মেইন পার্থক্য কি, আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে লিপিড টাইপের, আর কনজুগেটেড হচ্ছে তোমার ওয়াটার টাইপের। আনকনজুগেটেড যেহেতু লিপিড টাইপের, দ্যাটস এ বায়োলজিক্যাল লেয়ার ভেদ করতে পারে, দ্যাটস এ তোমার কি করতে পারে, হিউম্যান যে কোনো লেয়ার ভেদ করতে পারে। কনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে আমাদের ওয়াটার সলুবল, আমাদের বায়োলজিক্যাল লেয়ার ভেদ করতে পারে না, কিন্তু সে আমাদের বডিতে কিডনি দিয়ে আমাদের আউট হতে পারে। ক্লিয়ার? আর এখন বলতে পারো ভাই আনকনজুগেটেড বিলিরুবিন কি তোমার স্টুল দিয়ে আউট হতে পারে? হ্যাঁ, স্টুল দিয়ে আউট হতে পারবে। কেন? কারণ স্টুল দিয়ে তুমি একটা খাবার, একটা পাথর খেলেও কি হবে, তোমার স্টুল দিয়ে এমনিতে চলে যাবে, কারণ এখানে ওইরকম কোনো লেয়ার নাই বা ফিল্টার নাই। ক্লিয়ার? যে কোনো কিছুই আমাদের স্টুল দিয়ে আউট হতে পারে। আমরা যে টিভিতে কিছু যাওয়া মানে কি, স্টুল দিয়ে আউট হবে। কিন্তু কিডনি কিন্তু এরকম না, কিডনিতে পাথর যাইতে পারে না, যাইতে পারে না, কারণ ফিল্টার আছে, আমাদের ব্যাপার স্যাপার আছে। ওকে, তার মানে হচ্ছে কিডনি দিয়ে যাইতে হলে কি লাগবে, কিডনি দিয়ে যাইতে হলে অবশ্যই অবশ্যই কনজুগেটেড হতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের কি হতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের ওয়াটার সলুবল হতে হবে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তার মানে এখানে যদি একটু লক্ষ্য করো, এই কন্ডিশনে এই আনকনজুগেটেড বিলিরুবিন যদি আমাদের বডিতে আমাদের বাড়তে থাকে, বিশেষ করে কোন ক্ষেত্রে আমাদের বাড়বে একটু লক্ষ্য করো, যখন আমাদের নিউনেট, আমাদের নিউনেট, আমাদের নর্মালি অ্যাডাল্ট পার্সনে বিলিরুবিন কয়দিন পর বা আরবিসি কয়দিন পর ব্রেকডাউন হয় তোমরা জানো, 3 মাস। মানে মানে 120 দিন আর কি, 4 মাস। ক্লিয়ার? ওকে, 120 দিন। তার মানে একটু তুমি লক্ষ্য করো, আর আমাদের নর্মাল আমাদের নিউবেনদের কতদিন, আমার 60 থেকে আমাদের কি 90 দিন। যারা প্রি টার্ম তাদের কবে হয়, আরো ফাস্ট হয়, তার মানে আমাদের 60 দিন থেকে আমাদের কম।
তার মানে দেখো আমাদের কিন্তু আমাদের একটা ম্যাচিউর লিভার হওয়া সত্ত্বেও 120 দিন লাগে পুরো বডি বিলিরুবিনটাকে কি করতে, মানে নিউট্রালাইজ করতে। একটা ম্যাচিউর বা একটা পারফেক্ট লিভার হওয়ার কারণেও। কিন্তু বাচ্চাদের তো লিভার গুলো পারফেক্ট থাকে না, নিউনেট। ওদের লিভার গুলো থাকে আমাদের, মানে আমাদের মতো এত স্ট্রং থাকে না। দ্যাটস ওয়াই ওদের কি হয়, ওদের লিভার যেটা আল্লাহ দিছে ওইটা কি, যদি 90 দিন পর পর বিলিরুবিন ভাঙে বা আমাদের 60 দিন পর পর ভাঙে আরবিসি, তাহলে মোটামুটি কি নিউট্রালাইজ করতে পারে। কিন্তু যারা প্রিটার্ম বাচ্চা, এদের তো আরো ফাস্ট ভাঙে। তোমার লিভারের উপর কি করতে আরো বেশি কাজ পড়ে যায়। এমনিতে লিভার প্রিটার্ম বাচ্চা এমনি লিভার অ্যাক্টিভ না, তারপর আরো কি হচ্ছে, আরো বেশি বিলিরুবিন বাড়তেছে। তাহলে এটা কি কই জমা হবে, তোমার ব্লাডে জমা হবে। তার মানে বাচ্চাদের যে জন্ডিসটা হচ্ছে এটা কেন হচ্ছে, কারণটা হচ্ছে অনেক বেশি, দুইটা কারণে। একটা হচ্ছে আরবিসি অনেক ফাস্ট ব্রেকডাউন হচ্ছে, আর কি, আর হচ্ছে কোনটা, আর হচ্ছে লিভার নিউট্রালাইজ করতে পারতেছে না। লিভার নিউট্রালাইজ করা না করার অন্যতম একটা কারণ হচ্ছে কি, বাচ্চাটা হচ্ছে প্রিটার্ম বাচ্চা। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে অনেক বেশি ফাস্ট ব্রেকডাউন হচ্ছে। ওকে, তাহলে ওদের যে বিলিরুবিনটা ভাঙতেছে এটা কি ধরনের বিলিরুবিন, এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। ক্লিয়ার? তার মানে ওদের কি বাড়বে, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। আনকনজুগেটেড বিলিরুবিন কই যাইতে পারে, তোমার হিউম্যান লেয়ার ভেদ করে তোমার ব্রেনে যাইতে পারে। এই জন্য ওদের কি হয়, ওদের ব্রেনের সমস্যা হয়, এটাকে বলে কার্নিকটাইন সাইন আমরা বলি। যাই হোক, তার মানে আনকনজুগেটেড বিলিরুবিন কই যাইতে পারে, তোমার লিভারে যাইতে পারে। এখন আমাদের কেন যাইতে পারে না, কারণটা হচ্ছে আমাদের লিভার, আমাদের ব্রেনের কি হয়, আমাদের ব্লাড ব্রেনটা খুবই স্ট্রং থাকে। দ্যাটস ওয়াই আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন হলেও তোমার কই যেতে পারে না, তোমার ব্রেনে যাইতে পারে না, বা আমার ব্রেনে পর্যাপ্ত যাইতে পারে না, বেশি যাইতে পারে না। কিন্তু ওনাদের বেশি যাইতে পারে, ওদের বেশি যাইতে পারে কেন, কারণ ওদের ব্লাড ব্রেনটাও কি, মানে স্ট্রং থাকে না। ক্লিয়ার? এই হচ্ছে এখানে কন্ডিশন। এখন যদি তুমি একটু লক্ষ্য করো, ওকে, তুমি যদি লক্ষ্য করো সেটা হচ্ছে একটু জিনিস তুমি একটু বুঝো। দেখো, ওকে, একটু তুমি লক্ষ্য করো এখানের এই পোর্শনটা, যেহেতু এটা লিভারের আগে, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা প্রি হ্যাপাটিক কন্ডিশন বলবো। প্রি হ্যাপাটিক, লিভার আগে। কেন প্রি বলবো, প্রি মানে হচ্ছে আগে। যেহেতু এই কন্ডিশনটা দেখো, এই এতটুকু আমরা যদি একটু এখান থেকে দেখাই, তার মানে এই কন্ডিশনে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার লিভারের ভিতরে। তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, হ্যাপাটিক কন্ডিশন বা হ্যাপাটিক। হ্যাপাটিক, হ্যাপাটিক মানে কি, হ্যাপাটিক মানে হচ্ছে লিভার। এইবার যদি তুমি একটু এই নিচে দেখো, এই এই পোর্শনটা, এটা হচ্ছে আমাদের কি লিভারের পরে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের পোস্ট হ্যাপাটিক। তার মানে এখানে সমস্যা হওয়াটা কি, দেখো পুরো এই কন্ডিশনটা সমস্যা হওয়া মানে কি, এই কন্ডিশনটা পুরো এই কন্ডিশন সমস্যা হওয়া মানে কি হচ্ছে, আমরা যেটা বুঝতে পারতেছি এই কন্ডিশন সমস্যা হওয়া মানে হচ্ছে আমাদের প্রি হ্যাপাটিক। এটা কি আমাদের প্রি হ্যাপাটিক। ওকে, আর এটা কি হবে লক্ষ্য করো, এটা হবে তোমার হ্যাপাটিক, এটা হবে কি, এটা হবে তোমার কি পোস্ট হ্যাপাটিক। লিভারের আগে কোনো সমস্যা হলে নাম হবে কি প্রি হ্যাপাটিক, লিভারে কোনো সমস্যা হলে নাম হবে কি তোমার হ্যাপাটিক, আর লিভারের পরে যদি তোমার সমস্যা হয় নাম হবে কি তার পোস্ট হ্যাপাটিক। ক্লিয়ার? ওকে, যেহেতু লিভারের আগে সমস্যা, তার মানে লিভারের যেই কাজটা ওই সব কাজগুলো মোটামুটি কি থাকবে, মোটামুটি তোমার নর্মাল থাকবে। তার মানে প্রি হ্যাপাটিক জন্ডিস হলে তোমার কোন ধরনের বিলিরুবিন বাড়বে, এইটা বাড়বে, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। এক, লিভারের কাজ কি, এনজাইম প্রডিউস করা, আর হচ্ছে তোমার কি প্রডিউস করা, তোমার কোয়াগুলেশন ফ্যাক্টর প্রডিউস করা, আর কি প্রডিউস করা, তোমার হচ্ছে তোমার অ্যালবুমিন প্রডিউস করা। তার মানে এই টাইপের জন্ডিসে তোমার অ্যালবুমিন নর্মাল থাকবে, লিভার এনজাইম গুলো নর্মাল থাকবে, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো নর্মাল থাকবে। ক্লিয়ার? ওকে, একটু লক্ষ্য করো এখানে, যেহেতু আমাদেরকে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তেছে, একটু লক্ষ্য করো, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তেছে, তার মানে আনকনজুগেটেড বিলিরুবিন কই দিয়ে যাইতে পারবে না, তোমার কিডনি দিয়ে যাইতে পারবে না। তাহলে কোন জায়গা দিয়ে যাবে, যাবে তোমার স্টুল দিয়ে। তার মানে স্টুলটা কি হবে, স্টুলটা আমাদের যেটা সাপোজ আমাদের যেই কালার, এই কালারতে আরো ডার্ক হবে। কেন, বিলিরুবিন কি, বিলিরুবিন কিন্তু তোমার ডার্ক কালার তুমি দেখবা, বিশেষ করে বিলিরুবিন অথবা পিত্ত, যদি তুমি পিত্ত রস দেখো, বিশেষ করে আমরা যখন মুরগি রান্না করতাম তখন অথবা মাছ মুরগি পিত্ত রস আমরা চিনি, রাইট? ওইটাই কি, ওইটাই বাইল। পিত্ত থলি পিত্ত রস আমরা কিন্তু দেখছি, রাইট? ওকে, ওইটা কিন্তু বাইল, তার মানে ওটা কিন্তু অনেক, মানে গাঢ় কালার, ডার্ক কালার। তার মানে এখন আমাদের যে ধরনের স্টুল আরো কি হবে, আরো গাঢ় কালার হবে। কিন্তু প্রস্রাব দিয়ে যাইতে পারবে না, কেন যাইতে পারবে না, কারণটা হচ্ছে এটা আনকনজুগেটেড বিলিরুবিন। এই হচ্ছে এখানে পুরো কন্ডিশনটা সুন্দর মতো। এই কথাটা তুমি রেকর্ডটা টেনে টেনে কয়েকবার দেখবা, এতটুকু, আর তুমি প্যাচ লাগবে। এবার আসো, এখানে যদি সমস্যা হয় তাহলে আমরা কি নাম দিব, আমরা নাম দেব হ্যাপাটিক জন্ডিস নাম দেব, হ্যাপাটিক জন্ডিস। এখানে সমস্যা হওয়া মানে হচ্ছে তোমার কই সমস্যা হয়ে যাওয়া,
তোমার সমস্যা হয়ে যাওয়া তোমার লিভারের সমস্যা হয়ে যাওয়া। তার মানে তোমার কি হবে? লিভারের কার্যক্ষমতাগুলো নষ্ট হয়ে যাবে। লিভারের কার্যক্ষমতা কি? অ্যালবুমিন প্রোডিউস করা, আর আমাদের কোয়াড্রেটিক ফ্যাক্টর প্রোডিউস করা, এগুলো হচ্ছে লিভারের কার্যক্ষমতা। তার মানে অ্যালবুমিন কমে যাবে, কোয়াড্রেটিক ফ্যাক্টর আমাদের কমে যাবে। এইবার আসো লিভার এনজাইম, লিভার সেল যেহেতু হেপাটিক সেলগুলো নষ্ট হয়ে যাবে, তোমার লিভার এনজাইম গুলো কি হবে? লিভার এনজাইম গুলো আমার ইনক্রিজ হয়ে যাবে। কথা হচ্ছে লিভার এনজাইম কেন ইনক্রিজ হয়, অ্যালবুমিন কেন কমে? অ্যালবুমিন হচ্ছে লিভার তৈরি করে হেপাটিক সেল থাকলে, আর এনজাইম রাপচার হয়ে যায়, সেলগুলো রাপচার হয়ে তোমার এনজাইম ব্লাডে চলে আসে। সেলগুলোর ভিতরে এমনিতে এনজাইম কি পরিপূর্ণ থাকে। ক্লিয়ার? ওকে। এবার আসো আর কি হবে? কোন ধরনের বিলিরুবিন বাড়বে? এখানে যেহেতু দোঁটা হয়, আনকনজুগেট কনজুগেট বোথ আমাদের বাড়বে। তার মানে তোমার আনকনজুগেট কনজুগেট বোথ বাড়বে। আমাদের কি হবে? আমাদের লিভারে অন্য যে অ্যালবুমিন, আমাদের প্রথ্রম্বিন বলো, কোয়ালস ফ্যাক্টর বলো, এগুলা কি? এগুলো আমাদের চেঞ্জ হবে। ওকে। এখন লিভার এনজাইম তোমরা জানো লিভার এনজাইম তিনটা। একটা হচ্ছে এএসটি, এএলটি, এএলপি। যেহেতু এখানে সমস্যা, তার মানে কোন দুইটা আমাদের নরমালি চেঞ্জ হবে? এএসটি আর হচ্ছে আমাদের এএলটি। ওকে, তার মানে আমাদের এটাও শেষ। এইবার আমরা কথা বলবো কোথায়, কোনটা নিয়ে? পোস্ট হ্যাপাটিকটা নিয়ে একটু আমরা কথা বলবো। পোস্ট হ্যাপাটিক। পোস্ট মানে কি? পোস্ট মানে পরে, মানে এখন এসে আমরা কি, আমরা পোস্ট কন্ডিশনে আছি দেশের। ক্লিয়ার? আর পোস্ট কন্ডিশন মানে যুদ্ধের পরে, পোস্ট ওয়ারে এখন আছে এই মোমেন্ট আমরা। ওকে, এটা বুঝে ফিল করো, মানে যুদ্ধের পরবর্তী মোমেন্টে আছি এখন। এই মোমেন্টে এখানে আসলে কি হবে? এই লিভার আছে, এই লিভার নাই, লিভারের পরবর্তী কন্ডিশনে আছে, লিভার আমরা অতিম করে চলে আসলাম। এখন এখানে সমস্যা হলে এখানে তোমার কি প্রডিউস করবে? এখানে কি প্রডিউস হয় এনজাইমের ভিতর? কোনটা? এএলপি। তার মানে এখানে সমস্যা হওয়া মানে তোমার এএলপিটা তোমার বাড়বে। ওকে। যেহেতু আমাদের অ্যালবুমিন অথবা আমাদের ওই প্রথ্রম্বিন অথবা কলস ফ্যাক্টর এগুলোর সাথে এটা আমার ইনভলভ না, টুকটাক মেনলি ইনভলভ হচ্ছে এই পোর্শনটা। তার মানে এগুলা আসলে কি থাকবে? তোমার নর্মাল থাকবে। ওকে। এইবার আসো বিলিরুবিন কোনটা বাড়বে? এখানে নর্মালি আমাদের মেনলি আমাদের কনজুগেটিভ বিলিরুবিনটাই মেনলি বাড়ে। ওকে। এখন ওইটা মেইন ফ্যাক্টর না, এখানে একটু লক্ষ্য করো। এখানে যে বিলিরুবিনটা আছে এটা হচ্ছে একটা কনজুগেটেড বিলিরুবিন, বুঝতে হবে। কনজুগেটেড বিলিরুবিন, এই কনজুগেটেড বিলিরুবিনটা আমাদের কি করে? আমাদের ওয়াটার সলুবল। ওয়াটার সলুবল হলে এই বিলিরুবিনটা তোমার কোন জায়গা দিয়ে যাইতে পারবে? আমাদের কিডনি দিয়ে আউট হতে পারবে। তার মানে কিডনি দিয়ে যদি বেশি পরিমাণ বিলিরুবিন তোমার আউট হয়, দ্যাট মিন্স কি হবে? কিডনির প্রস্রাবের কালারটা অনেক বেশি ডার্ক হবে, অনেক বেশি আমাদের ডার্ক হবে। ক্লিয়ার? আমাদের দুই ধরনের বিলিরুবিন, একটা হচ্ছে কনজুগেটিভ বিলিরুবিন, একটা হচ্ছে আনকনজুগেটিভ বিলিরুবিন। যদি কনজুগেটিভ বিলিরুবিনটা আমাদের এখান দিয়ে আউট হয়ে যায়, তার বেশিরভাগ ক্ষেত্রে কেন? ওয়াটার সলুবল। তার মানে এখান দিয়ে স্টুল যে আমাদের কম আসবে, স্টুল দিয়ে যদি কম আসে, স্টুলের কালারটা কি হবে? নরমাল থেকে আরো আরো ফ্যাকাশে হবে, আর আমাদের ফ্যাকাশে হবে। ক্লিয়ার? এই হচ্ছে যে আমাদের তিন ধরনের জন্ডিসের আমাদের পার্থক্য। আমরা নিচের শীট থেকে আমরা কি করব? তিন ধরনের জন্ডিসের পার্থক্যটা আমরা একটু দেখবো, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। ওকে। ওকে। এবার একটু লক্ষ্য করে, এখানে আমি সুন্দর মতো লিখে রাখছি, এখন তোমার বোঝার কথা। আমাদের যেহেতু প্রি হেপাটিক জন্ডিসটা কই হচ্ছে? ব্লাড ভেসেলে। এই জন্য ওরা একটা নাম কি হতে পারে? আমরা হিমোলাইটিক জন্ডিস। এখনো লিভারে যায় নাই, প্রি হেপাটিক। প্রি মানে আগে, লিভার আগে, লিভার আগে আমাদের কি আছে? ব্লাড ভেসেল। তার মানে যেহেতু তোমার ব্লাডে হচ্ছে, দ্যাট মিন্স কি নাম দিতে পারি আমরা? হিমোলাইটিক জন্ডিস। এটাতে কি কোন ধরনের বিলিরুবিনটা বাড়বে? এটাতে আমাদের বাড়বে আনকনজুগেটেড বিলিরুবিন। আমাদের এএসটি বলো, এএলটি বলো, এএলপি বলো, যেহেতু লিভার ইনভলভ না, লিভার আগে, ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের কি হবে? এগুলো নর্মাল থাকবে। তোমরা জানো লিভার কোয়াড্রেটিক ফ্যাক্টর প্রডিউস করে, কিন্তু এখন আমরা লিভারে যাই নাই, লিভারে আগে। তার মানে তোমার পিটি বলো, কোয়াড্রেটিক ফ্যাক্টর বলো, এগুলা কি থাকবে? এগুলা নর্মাল থাকবে। ক্লিয়ার? ওকে। অ্যালবুমিন আমাদের নর্মাল থাকবে। কেন আমাদের অ্যালবুমিন নর্মাল থাকবে? তোমরা জানো আমরা এখনো লিভারে যাইতে পাইনি, লিভার আগে সমস্যাটা, তার মানে অ্যালবুমিন নর্মাল থাকবে। ওকে। ইউরিন তো ওইভাবে করা যায় না, ইউরিনটা আমাদের প্রস্রাব কম, মানে বিলিরুবিনটা কম যাবে, মানে কোন মধ্যে কেন? কারণ এখানে তো তোমার আনকনজুগেটেড কনজুগেট এখনো হয় নাই। তার মানে তোমার সবগুলা কি দিয়ে যাবে? তোমার স্টুল দিয়ে যাবে। দ্যাট মিন্স তোমার স্টুলটা কি হবে? নর্মাল থেকে একটু ডার্ক হবে। এই হচ্ছে কার? এ হচ্ছে আমাদের প্রি হেপাটিক। হেপাটিক নিয়ে কথা বলবো। তার মানে এখন কোথায় আসি আমরা? আমরা আছি লিভারে, হেপাটিক। ওকে। তার মানে তোমার এখানে কি বাড়বে? তোমার বিলিরুবিন বাড়বে, অবশ্যই বিলিরুবিন তো বাড়বেই। কোনটা বাড়বে? দোনোটা বাড়বে। কেন দোনোটা বাড়বে? কারণ লিভার আসলো, কিছু তোমার কনজুগেটেড হলো, আবার কিছু আনকনজুগেটেড হলো। তার মানে দোনোটাই থাকবে, এক কথা শেষ। আর প্রি হেপাটিক এখন লিভারে যাইতে পারে, তার মানে কনজুগেট হইতে পারে না।
ঠিক না? লিভারে গেলে দেন কনজুগেট হবে। এখন তো লিভারে যাইতে পারে নাই। আর এই হেপাটিকে কি হচ্ছে, লিভারে গেছে, হয়তো পর্যাপ্ত কি কনভার্ট হতে পারে নাই। বাট কিছু হইছে, কিছু হয় না। তার মানে দুটোটাই থাকবে। তার মানে তোমার এখানে দুটোটা থাকবে। ওকে। লিভারের নরমালি মেইন এনজাইম কোনটা? লিভার, একদম লিভার হেপাটিক সেলের কথা বললে এএসটি, এএলপি। সরি, এএসটি, এএলটি। তার মানে এই দুইটা পারবে। এএলপি কার? তোমার বাইল ডাক্টের। দ্যাটস ওয়াই ডাক্টে গেলে কি তুমি এটা পারবে। ওকে। লিভার কি করে? এনজাইম প্রডিউস করে, লাইক আমাদের পিটি, প্রোথ্রম্বিন টাইম, কোলস ফ্যাক্টর। আমাদের কোয়ালিটি ফ্যাক্টর কমলে আমাদের কি হয়? আমাদের কোয়ালিটি ফ্যাক্টর যদি কমে যায়, তখন আমাদের প্রোথ্রম্বিন টাইম, এপিটিটি, এগুলো আমাদের আমাদের বেড়ে যায়। দ্যাটস আমাদের কি হবে? আমাদের পিটি বা প্রোথ্রম্বিন টাইম আমাদের বেড়ে যাবে। ক্লিয়ার? ওকে। অ্যালবুমিন কি হবে? অ্যালবুমিন আমাদের কমে যাবে। কেন অ্যালবুমিন কমে যাবে? কারণ হচ্ছে লিভার কি করে? লিভার তোমার অ্যালবুমিন প্রডিউস করে। ওকে। এবার আমরা পোস্ট হ্যাপাটিক নিয়ে একটু কথা বলবো। পোস্ট হ্যাপাটিক তার দ্যাট মিনস লিভারের পরে। ওকে। লিভারের পরে তার মানে লিভার ওকে, সাপোজ তোমার লিভারের পরে আমাদের কোন ধরনের বিলিরুবিন নরমালি বা লিভার দিয়ে ওকে থাকে, কোন ধরনের বিলিরুবিন তুমি ব্লাডে পাবা? সবগুলা কনজুগেটিভ বিলিরুবিন পাবা। এই কনজুগেটিভ বিলিরুবিনটা কই দিয়ে যাবে? তোমার কিডনি দিয়ে যাবে। কিডনি দিয়ে যদি কনজুগেটিভ বিলিরুবিনটা যায়, তোমার তোমার ইউরিনের কালারটা কি হবে? ইউরিনের কালারটা তোমার ডার্ক হবে। ইউরিন কি হবে? তোমার ডার্ক। ডার্ক অথবা কি কোকের মতো। আমাদের কি কোকের মতো, কোকাকোলা কালারের মতো হবে, অথবা কি মাস্টার্ড অয়েল মানে সরিষার তেলের মতো কি কালার হবে? সরিষার তেলের কালার কিন্তু হচ্ছে মনে করো একদম কালো টাইপের কালার, এই টাইপের মাস্টার্ড অয়েল, ডার্ক অথবা কি আমাদের কোলা কালার। আর আমাদের স্টুলটা কি হবে? তো সবগুলো যদি আমাদের ই দিয়ে যায়, বেশিরভাগ তোমার প্রস্রাব দিয়ে যায়, তাহলে স্টুলটা কি হবে? স্টুল হবে একটু ফ্যাকাশে। নর্মাল, এখন আমাদের যেটা তার থেকেও ফ্যাকাশে হবে। কেন? কারণ আমাদেরটা নর্মাল, কেন এটা নর্মাল এখন আসে, ওনার তো নর্মাল না। ওকে। তার মানে তোমার কি হবে? তোমার প্যাল হবে। ইউরিন কি হবে? ডার্ক হবে বা মাস্টার্ড অয়েল এই টাইপের কালারটা হবে। যেহেতু লিভারে পরে সমস্যা, দ্যাট মিনস তোমার এসটি, এলটি এগুলো কি থাকবে? এগুলো আমাদের নর্মাল থাকবে। কেন নর্মাল থাকবে? কারণ হচ্ছে এগুলো কে প্রডিউস করে? এগুলো প্রডিউস করে লিভার। কিন্তু তোমার এই মোমেন্টে লিভার ওকে, লিভার সমস্যা নেই। তো মেইনলি আমাদের কোনটা ইনভলভ হবে? আমাদের সরি, এলপিটা আমাদের ইনভলভ হবে। কেন এলপি ইনভলভ হবে? কারণটা হচ্ছে এখন সমস্যা কোথায়? এখন সমস্যা হয় তোমার বাইল ডাক্টে। দ্যাট মিনস তোমার কি হবে? এএলপিটা আমাদের বেড়ে যাবে। আমাদের এএলপিটা আমাদের কি হয়ে যাবে? এএলপিটা আমাদের বেড়ে যাবে। ক্লিয়ার? ওকে। অ্যালবুমিন কি হবে? অ্যালবুমিন নরমাল থাকবে। কেন অ্যালবুমিন নরমাল থাকবে? কারণ আমার সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের কি লিভারের পরে। লিভার কি করে? লিভার অ্যালবুমিন প্রডিউস করে। তার মানে তোমার অ্যালবুমিনটা তোমার কি থাকতেছে? তোমার নরমাল থাকতেছে। ক্লিয়ার? অ্যালবুমিন তোমার কি থাকতেছে? তোমার নরমাল থাকতেছে। ওকে। প্রথম টাইম পিটি, পিটি কি নরমাল থাকবে? হ্যাঁ, পিটি নরমাল থাকবে। কেন পিটি নরমাল থাকবে? পিটি প্রথম টাইম মানে কোয়ালিটি ফ্যাক্টরের সাথে যার সম্পর্ক, নরমাল থাকবে। কেন নরমাল থাকবে? কারণ তো আমরা লিভারের পরে, লিভার আগে না, বা লিভারে না, লিভারের পরে। তার মানে আমাদের প্রথমিন টাইম বা পিটি আমাদের কি? আমাদের নরমাল থাকবে। এলপি না ভাই, এলপি না, পিটি, পিটি মানে প্রথমিন টাইম কোয়াগুলেশন ফ্যাক্টরের সাথে সম্পর্ক। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কন্ডিশন। পার্থক্যটা দেখাবো, দেন আমি তোমাকে আমি বলবো, যদি তুমি কোথায় বুঝতে পারো আমি তোমাকে জিজ্ঞাসা করবো। ওকে। এবার আসো, এখানে চলে আসো। মানে এটা জাস্ট ওই লেখাটা জাস্ট একটু বইয়ের মতো করে লেখা, আর কিছুই না। তার মানে প্রি হেপাটিক জন্ডিসের একটা নাম কি? একটা নাম হচ্ছে আমাদের হিমোলাইটিক জন্ডিস। কেন হিমোলাইটিক? কারণ লিভারে আগে হিমো মানে কি? হিমো মানে ব্লাড, লাইটিং মানে কি? ব্রেকডাউন। কারণ আরবিসি ব্রেকডাউন হওয়ার ফলে আমরা জন্ডিস পেয়ে থাকি, রাইট? এটা আমাদের হ্যাপাটোসেলুলার কেন? মানে ওই একই কথা, হ্যাপাটিক বা হ্যাপাটোসেলুলার, হ্যাপাটিক অবস্ট্রাটিক জন্ডিস। এটা একটা নাম কি? পোস্ট হ্যাপাটিক। পোস্ট হ্যাপাটিক। আর এটা কি বলো? এটা হ্যাপাটিক। আর এটা কি বলো তো? এটা আমাদের কি? প্রি হ্যাপাটিক। একই জিনিস, প্রি হ্যাপাটিক। ক্লিয়ার? ওকে। এখানে আমরা কি দেখলাম? আমরা আনকনজুগেটিভ বিলিরুবিন বাড়বে। আর এখানে আমাদের কি বাড়তেছে? বোধ বাড়বে। কেন বোধ বাড়বে? লিভার আসবে, কিছু কনভার্ট হবে, কিছু কনভার্ট হতে পারবে না, এই টাইপের। আর এখানে আমাদের কনজুগেটেড বাড়বে, প্লাস মানে ইনক্রিজ হওয়া। এসটিএলপি ধরো লক্ষ্য করে, এখানে আমাদের কি নরমাল থাকবে, এখানে নরমাল থাকবে, এখানে আমাদের নরমাল হালকা, ওটা মেইন ফ্যাক্টর না, মেইনলি আমাদের বাড়বে এখানে। ইএলপি আমাদের কই বাড়বে? এখানে আমাদের নরমাল থাকবে, এখানেও আমাদের নরমাল থাকবে, কিন্তু মেইনলি বাড়বে কোথায়? মেইনলি বাড়বে অবস্ট্রাকটিভ আমাদের জন্ডিসে। মনে থাকবে? মেইনলি আমাদের কই বাড়বে? আমাদের বাড়বে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস। ক্লিয়ার? পিটি, পিটির সাথে আমাদের কি ইনভলভ বলো তো? তোমার 37। 37 মানে কি? কোয়ালিটি ফ্যাক্টর। লিভার কোন কোন কোয়ালিটি ফ্যাক্টর প্রডিউস করে? আমাদের 1972 বা আমাদের কি? আমাদের 2, 7, 9, 10 প্রডিউস করে। ওকে। তার মানে আমাদের পিটি বাড়বে কোন ক্ষেত্রে বাড়বে? আমাদের অনলি লিভার সমস্যা হলে। মনে রাখতে হবে, কোয়াগুলেশন ফ্যাক্টর কমলে, কোয়াগুলেশন ফ্যাক্টর যদি তোমার কমে যায়,
তোমার পিটি বাড়বে বা এপিটি বেড়ে যাবে। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? মানে এগুলো আমরা পরীক্ষা, এক্সাম, মানে টেস্ট। ওকে। অ্যালবুমিন কোথায় সমস্যা হলে অ্যালবুমিনের সমস্যা হবে? আমাদের মেইন লিভারের সমস্যা হলে। তার মানে আমাদের হেপাটিক জন্ডিসে তোমার অ্যালবুমিন সমস্যা হবে। তার মানে অ্যালবুমিনটা কি হবে? অ্যালবুমিন যদি লিভার তৈরি করে, হেপাটিক জন্ডিস লিভার তৈরি করতে পারবে না, তাহলে তোমার অ্যালবুমিন কি হয়ে যাবে? তোমার অ্যালবুমিনটা তোমার কমে যাবে। ওকে। এবার আসো, আমরা একটু লক্ষ্য করো প্রস্রাব। প্রস্রাবে বিলিরুবিনটা লক্ষ্য করো। প্রস্রাবের আসলে এটা না, এটা এটা আমরা পরে পড়াবো। আমার কালারটা এখানে অ্যাড করে নেয়। ওকে, যাই হোক। তাহলে এবার আসো, একটা বিলিরুবিনটা যদি পড়ে, এটা কিন্তু নর্মাল আমাদের আনকনজুরি বা কনজুরি বিলিরুবিন না। একটু লক্ষ্য করো, এর নাম হচ্ছে আমাদের কি? ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন নর্মাল বিলিরুবিন মেটাবলিজম হলে। তার মানে এখানে আমাদের নর্মাল মেটাবলিজমটা তুমি একটু বেশি পাবা, এত একটু মনে রাখো। ক্লিয়ার? ওকে। এবার আমরা কি পড়বো? আমরা পড়বো স্টুলটা লক্ষ্য করো। স্টুল আমাদের যেহেতু আনকনজুগেট বিলিরুবিনের ক্ষেত্রে স্টুলে কি যাবে? বেশি পরিমাণ বিলিরুবিন যাবে। ক্লিয়ার? তাহলে কি হবে? তাহলে আমাদের যেটা হবে, ওকে, তাহলে আমাদের যেটা হবে, আমাদের ডার্ক হবে। বা আর এখানে যাইতে পারবে, এখানে কই চলে যাবে? সবগুলা সবগুলো তোমার ইউরিন দিয়ে চলে যাবে। তার মানে তোমার এখানে ইউরিনের কালারটা কি হবে? তোমার এখানে ইউরিনের কালারটা হবে তোমার, আমাদের এখানে, ওকে, আমরা ইউরিনটা একটু লিখি তাহলে আর একটু সুবিধা হবে। এখানে ইউরিনটা অ্যাড করে দিই। ইউরিন, ইউরিন কালার। তার মানে ইউরিন কালারটা এখানে কি হবে? এখানে হবে তোমার ডার্ক, বা কি বলতে পারি বলতো? ডার্ক বলতে পারি, মাস্টার্ড অয়েল বলতে পারি, অথবা কি কোকা কালার বলতে পারি। ক্লিয়ার? ওকে। আর এখানে কি হবে? এখানে আমাদের ইউরিন কালারটা এখান থেকে আরো হালকা হবে, মানে নর্মাল থেকেও হালকা হবে। নর্মাল থেকে হালকা হবে। আর এখানে কি হবে? এটা দুইটা মাঝামাঝি আমাদের থাকবে। ক্লিয়ার? ওকে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তারপর আমরা কি পড়লাম? ইউরিনের কালারটা পড়লাম, স্টুল পড়লাম। সবাই কি বুঝতে পারছো এখানে প্যাল কেন? আমাদের স্টুলটা কেন ফ্যাকাশে? কারণ আমাদের এখান থেকে যাইতে পারবে না। দ্যাটস ওয়াই। ক্লিয়ার? আর এখানে আমাদের কি হবে? আমাদের ডার্ক হবে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। ওকে, এতটুক নিয়ে, ওকে, প্রি হ্যাপাটিক জন্ডিসের কজগুলো পড়বো। আর কি পড়বো? দেন আমরা পোস্ট হ্যাপাটিক জন্ডিসের কজ পড়বো। হ্যাপাটিক জন্ডিস, তো আমরা একটু লক্ষ্য, নামগুলো অনেকগুলো অনেক কিছু বলতেছি। মানে প্রি হ্যাপাটিক মানে কি? মানে লিভারে বা সিন্ট্রালে যাওয়ার আগে। ঠিক না? জাস্ট ফিল করো আগেরটাকে, আমাদের যুদ্ধের কন্ডিশনটা আগেরটা প্রি ওয়ার বলো, তারপর ওয়ার বলো, ওয়ার কন্ডিশন, দেন কি এটা পোস্ট পিরিয়ড, এইভাবে বলতে পারো। তার মানে প্রি মানে কি? প্রি মানে আগে। তার মানে লিভার আগে থেকে ব্লাড ভেসেল থাকে। তার মানে ব্লাড ভেসেলে এনি কন্ডিশন যদি তোমার আরবিসি ড্যামেজ হয়, ওটা কোন ধরনের জন্ডিস আমাকে প্রডিউস করবে? প্রি হ্যাপাটিক জন্ডিস। মানে তাহলে কি বুঝলাম? এনি কন্ডিশন আরবিসি ড্যামেজ। তা আরবিসি কেন ড্যামেজ হতে পারে? আরবিসি অনেক কারণে ড্যামেজ হতে পারে। আরবিসি যদি যদি আমাদের নর্মাল শেপ না হয়, সেক্ষেত্রে ড্যামেজ হবে এক। আর কি হইতে পারে? আর যেটা হইতে পারে যে, এটা তোমার হার্ট, হার্টের ভিতরে এটা লক্ষ্য করো, এটা একটা হার্ট, এই হার্টের ভিতরে বাল্বগুলো ঠিকমতো ওপেন হচ্ছে না, লক্ষ্য করো এরকম হয়ে আছে বাল্বগুলা। এখন এখান দিয়ে যখন যাবে, তখন কিন্তু আরবিসি বাড়ি খাবে না বলো? তখন কিন্তু আরবিসি ভেঙে যেতে পারে। অথবা তুমি আর্টিফিশিয়াল হার্টে যদি আমরা বাল্ব রিপ্লেস করি, লাইক প্রোস্টেটিক বাল্ব, তখনও তোমার আরবিসি গেলে কি খাবে? ধাক্কা খাবে, তখন ভাঙতে পারে। ক্লিয়ার? ওকে। এবার আসো, মানে এইটাকে আমরা কি বলি বলতো? এই ধরনের একটা সেলটাকে আমরা কি বলি? আরবিসি যদি এরকম শেপ হয়ে যায়, সিকেল সেল। এটা কি নর্মাল মনে হচ্ছে তোমার? না। তাহলে এইটাও কি হয়ে যাবে? এটা আমাদের ভেঙে যাবে। তার মানে এনি কাইন্ড, একটু লক্ষ্য করো, আমরা যদি এক কথায় বলি এনি কাইন্ড অফ, লাইক ম্যালেরিয়া। ওকে, ম্যালেরিয়া হলে, ম্যালেরিয়া এটা এটা যে হয় একটা আরবিসি, এই আরবিসি ভিতরে কি ঢুকে যায় বলো? ম্যালেরিয়া খেতে বলো তো, একটা প্যারাসাইট ঢুকে যায় না বলো? মানে ম্যালেরিয়াটা কি করে? ম্যালেরিয়া কেন আমার বডিতে আসে? কারণ ম্যালেরিয়া এমনি এমনিতে আসে না, সে তার বংশ রক্ষা করার জন্য কি করে আমার বডিতে আসে। ঠিক না? ওকে। এবার ম্যালেরিয়া যখন আমার আরবিসি ভিতরে বাসা বাঁধবে, তখন কি এটাকে নর্মাল আরবিসি তুমি বলতে পারো? তুমি নর্মাল আরবিসি তুমি বলতে পারো না। তখন তোমার কি হবে? তখন আমাদের যেটা হবে, তো একটা অ্যাবনর্মাল আরবিসি, এই অ্যাবনর্মাল আরবিসি আমাদের কি হবে? ফ্যাগোসাইটিস হয়ে বক্ষণ হয়ে যাবে। তার মানে কি বুঝলা? প্রি হেপাটিক জন্ডিসের কজ কি? লিভারের আগে ব্লাড ভেসেলের কোনো সমস্যা হলে, ব্লাডের রিলেটেড কোনো সমস্যা হলে কি হবে? প্রি হেপাটিক জন্ডিস বা হিমোলাইটিক জন্ডিস। বাচ্চাদের, প্রিটার্ম বাচ্চাদের কেন হিমোলাইটিক জন্ডিস হয়? ওদের আরবিসি কি আমাদের অ্যাবনর্মাল? না, ওদের আরবিসি অ্যাবনর্মাল না। ওরা যেহেতু আমাদের প্রিটার্ম বেবি, ওদের আরবিসি গুলো অনেক বেশি ফাস্ট ব্রেকডাউন হয়। যদি ওদের আরবিসি অ্যাবনর্মাল হয়, তাহলে ওটাকে আমরা কি বলবো? প্যাথোলজিক্যাল জন্ডিস বলবো। এই জন্য আমরা কি দেখি কয়েকদিন পর ওদের জন্ডিসটা কি অটো কি হয়ে যায়? অটো ভালো হয়ে যায়। ক্লিয়ার? ওকে। আর হ্যাপাটিক জন্ডিসটা কি হবে বলো তো?
লিভারে এনি কন্ডিশন, লিভারে সমস্যা হলে, তার মানে লিভারে মোস্ট কমন আমরা জানি কোনটা, হ্যাপাটাইটিস। ওকে, লিভার কি করে, লিভার বিভিন্ন টক্সিক নিউট্রালাইজ করে, তার মানে লিভারে কোনো সমস্যা হলে কি হবে, এই সমস্যাটা হবে। ক্লিয়ার? ওকে, এইবার আসো আমরা এগুলো দেখাবো, ওখানে আছে। ওকে, এইটা একটু লক্ষ্য করো, এইটাতে আমাদের কোশ্চেন আসে। ক্লিয়ার? এটাতে আমাদের কোশ্চেন আসতে পারে যে মানে অবস্ট্রাকটিভ জন্ডিসের কজেসটা আমাদের পড়তে হবে। ক্লিয়ার? অবস্ট্রাকটিভ জন্ডিস লক্ষ্য করো। ওকে, নাম একটু লক্ষ্য করতে হবে, তোমার বুঝতে হবে, প্রতি টার্ম বুঝতে হবে। অবস্ট্রাকটিভ জন্ডিস কথা হচ্ছে, ভাই এত সময় কি পড়লেন পোস্ট হ্যাপাটিক জন্ডিস, এখন অবস্ট্রাকটিভ জন্ডিসটাই কেন? কারণটা হচ্ছে এখানে জন্ডিস হওয়াটার আমরা পোস্ট হ্যাপাটিক কোনটা, লিভারের পরে। তার মানে এই ডাক্টের ভিতরে সমস্যা, তার মানে ডাক্টের ভিতরে মোস্ট কমন সমস্যা কি, মোস্ট কমন সমস্যা হচ্ছে তোমার এই গলব্লাডার ভিতরে যে একটা স্টোন হলো, এই স্টোনটা এখানে চলে আসলে এটা কি হয়ে যাবে, অবস্ট্রাকশন হয়ে যাবে। মনে থাকবে এটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে তোমার অবস্ট্রাকশন। তার মানে এটাকে কি বলা হয়, এটাকে বলা অবস্ট্রাকটিভ জন্ডিস। কেন? এটা টিউমার হলো, একটু লক্ষ্য করো, এখানে একটা টিউমার হলো, এই রিজনটা টিউমার হলো মনে করো। তাহলে এই টিউমারটা যখন বড় হতে থাকবে, তাহলে আস্তে আস্তে তোমার এই ডাক্টকে চাপ মারবে না বলো, ডাক্ট তো টিউবের মতো, তাহলে তোমার বাইল থেকে আসতে পারবে, আসতে পারবে না কিন্তু। ক্লিয়ার? এটাও কি, এটাও ওয়ান কাইন্ড অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। তার মানে স্টোন বলো, টিউমার বলো, এগুলো অবস্ট্রাকটিভ জন্ডিস। এবার লক্ষ্য, এটা যেহেতু এটা ডিউড্রাম, এখানে আমাদের ইন্টেস্টাইন গুলা, এখান থেকে আমাদেরকে প্যারাসাইট লাইক আমাদের কৃমি গুলা এখানে কি উপরে আসতে পারে না বলো? যদি তার চোখের ভিতরে আসতে পারে, তাহলে তোমার এখানে জাস্ট আসতে পারবে না বলো? এই কৃমি গুলা বা প্যারাসাইট গুলা যখন আমাদের কি করবে, এখান দিয়ে এখানে ঢুকে যাবে, তাহলে কি এখান দিয়ে যে আমাদের বাইলটা আসবে, এখান দিয়ে ফ্লুইডটা আসবে, আসতে পারবে বলো তো? আসতে পারবে না। তখনও কি, ওইটা অন কাইন্ড অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। ক্লিয়ার? অথবা এইটা কি বলতো, এইটা যদি তোমার প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের মাথা, এটা আমরা প্যানক্রিয়াসের হেড বলি, এখানে যদি একটা টিউমার হয়, এখানে যদি একটা কার্সিনোমা হয়, তাইলেও কি এটা অবস্ট্রাকশন হয়ে যাবে না? এটাও হবে। প্যানক্রিয়াটাইটিস, এই প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয়, তার মানে আমাদের প্যানক্রিয়াসটা কি যাবে, ফুলে যাবে। এইটা যদি ফুলে যায়, তাহলে কি আমাদের এই টিউবটা আমাদের কি চেপে যাবে না বলো? তা সেই ক্ষেত্রেও কি হবে, সেই ক্ষেত্রেও তোমার অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। দেখো তুমি যদি একটু ফিল করো, এর মুখস্থ দরকার নেই, তোমার চিন্তা করতে হবে, মাথা খাটাইতে হবে। ঠিক না? ঠিক না? এখন থেকে কথাবার্তা আমাদের ঠিক ঠিক মানে ঠিক মতো কথা বলতে হবে, বুঝছো? যেন এক কথা ঠেলা পুরো কি দেশ স্বাধীন হয়ে যায়, মানে একটা কথা শুধু একটা রাজাকার ওয়ার্ড, মানে কথা বলতে হলে এখন চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, মানে এক কথায় কি হয়ে যায় আল্লাহ জানে। ওকে, এরকম আর কি, বুঝছো? ওকে, এই হচ্ছে আমাদের অবস্থা, বুঝছো? আমাদের চিন্তা ভাবনা করতে হবে, বুঝছো, এগুলা নিয়ে। তার মানে হচ্ছে দেখো, এখন কথা হচ্ছে এখানে দেখো টিউমার হয়, মানে অথবা কোনো আমাদের স্টোন হয়, অথবা এই এখানটা ক্যান্সার হলো। এখন এগুলার জন্য মানে মেন ট্রিটমেন্টটা কি? মেন ট্রিটমেন্ট কিন্তু ওষুধ না, মেন ট্রিটমেন্ট কি, সার্জারি। তুমি স্টোন হলে অথবা টিউমার হলে কি ওষুধ দিয়ে কোনো কাজ করতে পারবে, মেডিসিন দিয়ে? না, সার্জারি করতে হবে। এই জন্য এই জন্ডিসের আরেকটা নাম কি, অপর নাম কি, সার্জিক্যাল জন্ডিস। পরে যদি আসে সার্জিক্যাল জন্ডিস কোনটা, এইটা। হ্যাপাটাইটিস হলে কি আমরা সার্জারি করি বলো তো? না, কিছুই করি না। হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস তার মানে লিভার, এটা কি তাহলে সার্জিক্যাল জন্ডিস না? এখানে স্টোনের কারণে হচ্ছে বা টিউমারের কারণে হচ্ছে, তার মানে এখানে বেশিরভাগই ট্রিটমেন্ট কি, তোমার সার্জারি, দ্যাটস সার্জিক্যাল জন্ডিস। এখানে যেহেতু স্টোন, তোমার কি ব্যথা হবে না, এই জন্য এটাকে কি, এটা এই টাইপের জন্ডিসগুলো কি বলা হয়, পেইনফুল জন্ডিস বলা হয়। ইভেন যতগুলো এখানে কজেস আছে, সবগুলো মধ্যে মোস্ট কমন কজেস কোনটা বলো তো, তোমার স্টোন। তাহলে মোস্ট কমন কজেস কোনটা, আমাদের স্টোন। দ্যাটস ওয়াই কি এটা নাম কি আবার, পেইনফুল জন্ডিস। নামগুলা কিন্তু মানে কেউ মানে উড়ে এসে জুড়ে বসে এরকম না, নামগুলা কিন্তু সুন্দর মতো কি করছে, ওরা সেট আপ করছে। ঠিক না? যেমন এখন কি, এখন কোনো মানে এই সমস্ত গুলোর নাম সায়েন্টিস্টের নাম অনুসারে এখন দেওয়া যায় না, এটা আরো ভালো করছে। কেন? কারণ সায়েন্টিস্ট নাম অনুসারে দিলে এই মানে লজিকটা কি কাজ করে না নামকরণের ক্ষেত্রে। সায়েন্টিস্ট বা দেশের নাম এখন ব্যবহার করা যায় না, এরকম নাম দিয়ে আমরা বুঝতে পারি। তার মানে এটার নাম কি বলতো, অবস্ট্রাকটিভ জন্ডিস, সার্জিক্যাল জন্ডিস, পেইনফুল জন্ডিস, পোস্ট হ্যাপাটিক জন্ডিস, একই জিনিস, নামগুলো এইভাবে আস্তে আস্তে আইছে। ওকে, এবার একটু আমরা, তার মানে এবার আমরা একটু বইতে চলে যাই, বুঝছো? ওকে, ওকে, এবার একটু আমরা জন্ডিস একটু পড়ি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, বইতে কি বলতে যাচ্ছে। ওকে, ওকে, বিলিরুবিনটা মনে রাখতে মনে চাইলে মনে রাখবে, না মনে রাখতে দরকার নেই। ঠিক আছে, আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এমনি ডে টু ডে লাইফ ইম্পর্টেন্ট। এখানে ওই পিকচারটা আছে, ওইটা আমি আমার মতো করে একটু আঁকলাম, দ্যাটস ওয়াই ই করো। ওকে, এই জিনিসটা এখানে আছে, বুঝছো, জাস্ট আমি আমার মতো করে একটু
মানে বোঝার চেষ্টা করলাম। ক্লিয়ার? ওকে, এবার আসো। তার মানে তোমার একটা জন্ডিস হয়ে তোমার কি কি সিমটম হয়? তোমার প্রথম আমাদের যেটা হতে পারে, মানে অনেক ধরনের জন্ডিস, তো আমরা যেটা করবো একটা মানে বেসিক করবো, মানে ওভারঅল তোমার বিলিরুবিন গুলো একটা টক্সিক সাবস্টেন্স, তোমার এটা বুঝতে হবে। তুমি জাস্ট একটা ফিল করো যে আমরা যখন এই যে কথা কয়েকদিন পর মানে বর্ষা হয়, বৃষ্টি হয়, তখন আমরা অনেক সময় রাস্তা পাশ দিয়ে আসলে তখন কি হয়, মানে পানিগুলা পায়ে লাগে, তো দেখা যায় কি এটা বাসায় আসলে পা চুলকাচ্ছে। কেন পা চুলকায়? নর্মাল পানিতে পা চুলকায় না, কারণটা হচ্ছে এগুলো টক্সিক পানি, মানে বৃষ্টির পানি, কিন্তু এগুলো যেহেতু আমাদের নালা অথবা মানে বিভিন্ন এই সিস্টেমের পানি, দ্যাটস ওয়াই এগুলো মানে ময়লা আবর্জনা যুক্ত পানি। তার মানে আমাদের টক্সিক সাবস্টেন্স গুলো আমাদের কি হয়, ইচিং ক্রিয়েট করে, তোমার বুঝতে হবে। ক্লিয়ার? তার মানে অনুরূপভাবে, তার মানে একটা সিকিডি পেশেন্ট হলে তোমার টক্সিক সাবস্টেন্স বডিতে বেড়ে যায়, তাহলে কি হবে, তোমার ইচিং হবে। অনুরূপভাবে বিলিরুবিন যেহেতু একটা টক্সিক সাবস্টেন্স, এগুলা কি করবে, তোমার স্কিনের নিচে যে নার্ভ আছে, ওই নার্ভের নিচে এসে বসে পড়বে। এই জন্য আমরা স্কিনটা কি দেখি, হলুদ দেখি। ক্লিয়ার? স্কিন নিচে নার্ভ গুলাকে ডিস্টার্ব করে, তখন আমাদের কি হবে, একটা পেন, একটা কি হবে, একটা আমাদের ইচিং হবে। ক্লিয়ার? ওকে। অ্যাবডোমিনাল পেন কোন জন্ডিস হবে বলতো? অবস্ট্রাকটিভ জন্ডিস। তার মানে আমাদের অ্যাবডোমিনাল পেন তোমার কি মানে ফিল করতেছে, মানে মিন করতেছে, সেটা হচ্ছে তোমার স্টোন হয়েছে। তার মানে একটু লক্ষ্য করো, কোনো পেশেন্ট এমনি জন্ডিস আমাদের কাছে আসলো, কোনো ব্যথা নাই, তখন তোমার বুঝতে হবে এটা কি, কোনো স্টোনের জন্য হচ্ছে না, অন্য কোনো কজেস। কিন্তু পেশেন্ট আসলো জন্ডিস, সাথে কি বলছে, স্যার আমার তো ব্যথা হচ্ছে এখানে, তখন আমার বুঝে ফেলতে হবে কি এটা একটা অবস্ট্রাকটিভ জন্ডিস, মানে উইদাউট কোনো ইনভেস্ট, জাস্ট ওনার কথা অনুসারে। ক্লিয়ার? ওনার কথা অনুসারে। ওকে, এইবার আসো, তোমার ডার্ক ইউরিন হতে পারে, আমাদের প্যাল স্টোর হতে পারে, তোমরা অবশ্যই মানে বুঝলা ডার্ক ইউরিন এন্ড প্যাল স্টোর কোন ধরনের জন্ডিস আমরা পাই? আমরা পাই কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস। কেন ডার্ক ইউরিন? কারণ আমাদের কনজুরি বিলিমিনা সবগুলাই প্রস্তাব দিয়ে যাবে। একটু লক্ষ্য করো, যেহেতু এখানে অবস্ট্রাকশন হয়ে আছে বাইল ডাক্টে, তার মানে আমাদের ডিউড্রামে আমাদের বাইলটা আসতে পারবে না, তাহলে তোমার স্টোরের কারটা কি হবে, নর্মাল থেকে আরো হালকা হয়ে যাবে। ওকে। আর ফিভার, আমাদের কোনো সময় আমাদের কোলেনজাইটিস থাকে, সেক্ষেত্রে আমাদের ফিভার থাকে। ওকে, এবার আসো, তার মানে এটা আমরা ওকে। এবার আসো আমরা কি আমরা পড়বো, প্রি হেপাটিক জন্ডিসের কজটা আমরা পড়বো, যদিও তোমরা অলরেডি মোটামুটি একটা ধারণা আছে, আমরা এই মাত্র কথা বললাম প্রি হেপাটিক জন্ডিসের কজেস। তার মানে প্রি হেপাটিক জন্ডিসে আরেকটা নাম কি বলতো, হিমোলাইটিক জন্ডিস। তার মানে আরবিসি বাংলে কোন ধরনের জন্ডিস হবে নরমালি? নরমালি বেশি বাংলে আমাদের হিমোলাইটিক জন্ডিস হবে। তার মানে হিমোলাইসিস মানে কি, হিমোলাইসিস মানে কি, আরবিসি বাংলা। হিমো মানে কি, হিমো মানে হচ্ছে তোমার ব্লাড, আর হচ্ছে এই লাইসিস মানে কি, লাইসিস মানে হচ্ছে আমাদেরকে ব্রেকডাউন, আমাদের ব্রেক, আমাদের ডাউন। ক্লিয়ার? ভাই, সিকল সেনিমিয়াতে কেন আরবিসি ভাঙবে? কারণ সিকল সেনিমিয়াতে তোমরা জানো আরবিসি শেপটাই কি থাকে, শেপটা এরকম থাকে। থ্যালাসিমিয়াতে কেন আরবিসিটা ভাঙবে? একটু লক্ষ্য করো, তুমি একটু লক্ষ্য করো, যে এটা আরবিসি, দেন হিমোগ্লোবিন, গ্লোবিন, আর হচ্ছে কি আমাদের হিম। এই গ্লোবিন চেনে স্ট্রাকচারগত সমস্যা থাকা মানে কি বলতো? কোথায় সমস্যা বলো? একটু লক্ষ্য করো, ওই মনে করো আমাদের আওয়ামী লীগের তো একই অবস্থা হয়েছে না, ওদের মানে এক জায়গাতে সমস্যা কি শুরু হয়েছে, একদম রুট লেভেল থেকে কি সমস্যাগুলো আমাদের শুরু হয়েছে, ঠিক না? সব অরাজনৈতিক যারা বোঝে না তাদেরকে আমরা বসে রাখছি। দেখো, তার মানে দেখো ওদের স্ট্রাকচারগত সমস্যা শুরু হয়েছে, তার মানে কি দেখো একটু আমাদের এখানে শুরু হয়েছে, দেন আরো সামনে, দেন এখানে হচ্ছে একদম এখন কি ব্রেকডাউন করে দিচ্ছে। তার মানে হচ্ছে তোমাদের গ্লোবিন চেনে সমস্যা হয়, তাহলে কোথায় সমস্যা বলো তো? হিমোগ্লোবিনের সমস্যা। হিমোগ্লোবিনের সমস্যা মানে কি, তোমার আরবিসি তে সমস্যা। আরবিসির সমস্যা হলে এটা কি করবে, এটা মানে ফ্যাগোসাইটোসিস বা বক্ষরণ করে ফেলবে। ফ্যাগোসাইটোসিস বা ব্রেকডাউন হলে তোমার কি পাবে, স্পিন যদি ব্রেকডাউন করে দেয় তাহলে কি পাও তুমি বলতো, ব্লাডে, তোমার বিলিরুবিনটা তোমার বেড়ে যাবে। তার মানে থ্যালাসেমিয়া পেশেন্টে কি হবে বলতো, একটা আমার জন্ডিস ডেভেলপ করবে। ক্লিয়ার? ওকে, এবার আসো, এছাড়াও যদি হিমোগ্লোবিনের অন্য কোনো সমস্যা থাকে, তাহলে তো হিমোগ্লোবিনটা অন্য কোনো সমস্যা মনে করে, এগুলো ছাড়া আরো অনেক সমস্যা আছে, সেক্ষেত্রে। ক্লিয়ার? ম্যালেরিয়াতে কি হবে বলতো? ম্যালেরিয়াতে আমাদের কি হবে, একটা প্যারাসাইট আরবিসি ভিতরে ঢুকে যাচ্ছে, দ্যাটস ওয়াই কি হবে, দ্যাটস আমাদের ভেঙে যাবে। ওকে। ব্লাড ট্রান্সফিউশন, কথা হচ্ছে ভাই ব্লাড ট্রান্সফিউশন কেন এটা হবে, একটু লক্ষ্য করো। আমি যদি এক গ্রুপের ব্লাড আরেক গ্রুপে দিয়ে দেই, তাহলে এটা তোমার বডির জন্য ফরেন বডি না বলো? তাহলে এই ব্লাডটা আমার বডি কি রাখবে? আমার ব্লাডটাকে ভেঙে ফেলবে, নষ্ট করে ফেলবে। এখন ব্লাডটা ভাঙলে, তুমি একটা ওয়ালকে যতই ভাঙবো, তুমি বুঝতে হবে ওয়ালের ছোট্ট ছোট্ট হলেও কি হবে, দেয়ালের ইটগুলো অনেক থেকে যাবে, ঠিক না? আমাদের থেকে যাবে। তার মানে এইটাও তো সেম। দ্যাটস তুমি কি পাবা, তুমি মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হলে তোমার কি হবে, আরবিসি বেশি পরিমাণ আমাদের ব্রেকডাউন হয়ে যাবে। আরবিসি বেশি পরিমাণ ব্রেকডাউন হলে কি হবে, বেশি পরিমাণ বিলিরুবিন তুমি পাবা।
ওকে, স্যানেক ভেনম, তোমরা জানো আমরা পড়লাম অবশ্যই আমাদের কিছু স্যানেক লাইক আমাদের কি রাসেল, রাসেল ভাইপার, ওরা কি করে হিমোটক্সিক। হিমোটক্সিক মানে কি? হিমোটক্সিক মানে এক কথা হচ্ছে এখানে আমাদের আরবিসি ব্রেকডাউন হয়। কারণ আরবিসি ব্রেকডাউন হলে তুমি কোন ধরনের জন্ডিস পাবা বলো তো? হিমোলাইটিক জন্ডিস পাবা। ওকে, এটা আমাদের ওকে। এইবার আসো, এবার একটু আমরা যেটা নিয়ে পড়বো, তার মানে আমরা কি শেষ করলাম? প্রি হ্যাপাটিক জন্ডিসটা আমরা আস্তে আস্তে আমরা শেষ করলাম। এইবার একটু আমরা একটু কথা বলবো, আমরা কথা বলবো ওকে, এটা আমরা কথা বলবো অবশ্যই। একটু লক্ষ্য করো, এখান থেকে তোমার কি পড়তে হবে। আমাদের এটা কিন্তু এবার পরীক্ষা কোশ্চেন, এইবার না গতবার আমার মনে নেই, মানে এইবারও অথবা কি এর আগের বার আমাদের কোশ্চেন এটা। ওকে, এইবার না মানে এর আগের বারটা, যাই হোক। ওকে, কনজুগেটেড বিলিরুবিন এন্ড আনকনজুগেটেড বিলিরুবিন মনে থাকবে, লক্ষ্য করতে হবে যে কনজুগেটেড বিলিরুবিন ওকে, কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড, কিন্তু এটা কিন্তু কনজিনেটাল মানে জন্মগত, মনে থাকবে। এটা কিন্তু নর্মাল আমাদের কোনো ব্লাড ট্রান্সফিউশন অথবা সাপে বাইট করলো এই টাইপের না, তখন এটা কনজিনেটাল। তাহলে আমরা কি মনে রাখবো? একটা মনে রাখবো, আমরা আমরা কি মনে রাখলাম? আমরা গিলবার্ট এন্ড আমাদের নিজার, এই দুইটা মনে রাখলাম। তার মানে গিলবার্ট এন্ড আমাদের নিজার, এই দুটো হচ্ছে তোমার কি আনকনজুগেটিভ বিলিরুবিন বাড়বে, মনে থাকবে। আর বাকি যে দুইটা দিবে ওইটা কি করবে? কনজুগেটিভ বিলিরুবিন বাড়বে, আমরা একটা মনে রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে ক্লিয়ার। হ্যাপাটিক জন্ডিস, তোমরা কিন্তু অবশ্যই জানো জন্ডিসটা কোথায় হবে বলো? জন্ডিসটা হবে তোমার লিভারে হবে, ক্লিয়ার। জন্ডিসটা হবে তোমার লিভারের সমস্যা। তার মানে তোমার কি হবে? আনকনজুগেটেড এন্ড আমাদের কি কনজুগেটেড, আমাদের কি বোথ বিলিরুবিন আমাদের বাড়বে। ওকে, ঠিক আছে, মানলো, ঠিক আছে। একটা সেকেন্ড। ওকে, ওকে, আমাদের বাড়লো, ঠিক আছে। এবার আসো, এবার আমরা কি পড়বো? কজেস পড়বো। তার মানে লিভারে মোস্ট কমন কজ কোনটা বলো তো? হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস কারণে কোন ধরনের আমাদের জন্ডিস হবে? আমাদের হ্যাপাটিক জন্ডিস হবে, ক্লিয়ার। ওকে, এনি কাইন্ড অফ লিভার ডিজিজ। তার মধ্যে অন্যতম কোনটা বলো তো? একটা অন্যতম লিভার ডিজিজ আমাদের সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। তাহলে কি হবে লক্ষ্য করো, তাহলে আমাদের হবে ক্লিয়ার অ্যালকোহল। অ্যালকোহলের কারণে আমাদের কি হয়? আমাদের হ্যাপাটাইটিস হয়, ক্লিয়ার। ওকে, আর্সেনিক, ক্লিয়ার। আর্সেনিক, আর্সেনিক কারণে আমাদের লিভার ড্যামেজ হয়। আর্সেনিকের ফিচার গুলা কি কি? যখন আর্সেনিকটা তুমি এখানে পাবা, একটু মানে চোখ বুলিয়ে নিবা। আর্সেনিক আমরা কই পড়লাম বলো তো? আমরা পড়লাম আমাদের টক্সিকোলজিতে আমরা পড়লাম, ক্লিয়ার। এখানে তুমি হাতে কি পাবা? একটা রেইন ড্রপ পাবা, মানে বৃষ্টির ফোঁটা মতো পাবা। হাইপার ক্যারোটোসিস পাবা, ক্লিয়ার। হাইপার পিগমেন্টেশন পাবা, এগুলো তুমি পাবা। আর কি পাবা? আমাদের ওই নিউরোপ্যাথি পাবা, আমাদের মনে রাখতে হবে, ক্লিয়ার। আরো কিছু জিনিস আছে, একটু ওখান থেকে একবার নজর একটু দেখবা। আর কি দেখবা? মানে এই আর্সিং হলে কোন কোন মানে অর্গান গুলোতে বেশি আমাদের কি আমাদের কার্সিনোজেনিক হয়, তাহলে আমাদের আর্সেনিক সম্পর্কে আমাদের হয়ে যাবে। আর্সেনিক কতটুকু ডেন্সিটি একটু মনে রাখবা, যেটা আমাদের কি 10-এর বেশি হলে তখন আমরা বলি আর্সেনিক। ওকে, এবার আমরা কি পড়বো? অবস্ট্যাটিক জিনিসটা আমরা দেখবো। এই পড়াগুলো একটু রিডিং দেখা যায় তোমাকে। এখানে আসলে কি হবে? তোমার বাইল ডাক্টে একটা অবস্ট্রাকশন, রাইট? তাহলে আমরা কি পড়বো? আমরা পড়বো, লক্ষ্য করো একটু, তুমি যদি একটু লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের লিভার। লিভারের বাইরে যে বাইল ডাক্ট ওটাকে আমরা কি বলবো? এক্সট্রা হ্যাপাটিক ডাক্ট। আর লিভারের ভিতরটাকে কি বলবো? ইন্টা হ্যাপাটিক ডাক্ট, ঠিক না? লিভারের ভিতরটাকে কি বলবো? ইন্টা হ্যাপাটিক। আর লিভারের বাইরেটাকে আমরা কি বলবো? আমরা এক্সট্রা হ্যাপাটিক। এখানে অবস্ট্রাকশন হলেও কি হবে? সেম ফিচার হবে, এখানে হলেও ফিচার হবে। কিন্তু আমরা এটা পড়তেছি না কেন? এটা খুবই লেস কমন, এই জন্য আমরা শুধু পড়ি কোনটা? লিভারের বাইরের গুলা, ঠিক আছে, লিভারের বাইরে যে ডাক্ট গুলো আছে। ওকে, এবার আসো। তার মানে লিভারের আমাদের কি কারণ হতে পারে? তোমরা কিন্তু অবশ্যই জানো, এনি কাইন্ড অফ কার্সিনোমা, কোনো আমাদের কোনো আমাদের টিউমার হতে পারে, কোনো ক্যান্সার হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কি আমাদের হতে পারে, ক্লিয়ার। ওকে, কোথাকার ক্যান্সার? প্যানক্রিয়াটিক ডাক্ট, সেই প্যানক্রিয়াটিক হেড যে ক্যান্সার হতে পারে। কোনো ক্ষেত্রে আমাদের কি হতে পারে? ওকে, এটা আমরা একটু পড়াবো, ক্লিয়ার। এটা একটু তোমাকে একটু পরে একটু সময় দাও, আমি এটা তোমাকে বোঝাচ্ছি এগুলা। ওকে, দেখো আমি তোমাকে বললাম না আমাদের কোনো কৃমি বা প্যারাসাইট, ক্লিয়ার। ওকে, তোমার বাইল ডাক্ট যদি আমাদের ন্যারো হয়ে যায়, সেক্ষেত্রে কি আমাদের বাইলটা নিচে নামবে বলো তো? নামবে? তখন কিন্তু তোমার নামবে না, তাহলে কি হবে? এটা অবস্ট্রাকটিভ জন্ডিস হবে, ক্লিয়ার। ওকে, এইবার যদি একটু আমরা একটু এটা নিয়ে একটু কথা বলবো, ক্লিয়ার। কোলেডোকোলেলিথিয়াসিস, এটা নিয়ে একটু আমরা কথা বলবো, মনে থাকবে? কোলেডোকোলেলিথিয়াসিস নিয়ে একটু কথা বলবো। একটু লক্ষ্য করে, এটার জন্য আমাদের অনেকগুলা জিনিস একটু
একটু মাইন্ডে রাখতে হবে। ওকে, এই জিনিসটা আজীবনের জন্য সম্বল। আজীবনের জন্য আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা সম্বল হচ্ছে আমাদের এটা। এটা এটা অনেক কিছু, কিন্তু তুমি একটু সময় দাও, এটা খুব ইজি। এটা হচ্ছে দেখো আমাদের একটা লিভার। এটাকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি আমাদের হ্যাপাটিক ডাক্ট বলছি। এটা যদি আমাদের রাইট সাইড, দ্যাটস এ রাইট হ্যাপাটিক ডাক্ট। এটা যদি আমাদের লেফট, দ্যাটস এ কি লেফট হ্যাপাটিক ডাক্ট। দুইটা মিলিত হলো এটাকে আমরা কি বলছি? কমন বাইল ডাক্ট। এটা কি গলব্লাডার। এটাই গলব্লাডার যে আমাদের ডাক্ট, ওটার নাম কি সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট আর কমন বাইল ডাক্ট যেখানে মিলিত হওয়ার নাম কি? সরি, সিস্টিক ডাক্ট আর হ্যাপাটিক ডাক্ট যেখানে মিলিত হলো ওটার নাম কি? কমন বাইল ডাক্ট। মনে থাকবে? তারপর কই চলে গেল? আমাদের প্যানক্রিয়াস এন্ড ডিউডেমে ওখানে আমাদের চলে গেল। এই হচ্ছে আমাদের কন্ডিশন। ওকে, একটু লক্ষ্য করো, আমাদের কিছু জিনিস আমাদের বুঝতে হবে। আমরা যেমন হ্যাপাটিক বললে কি বুঝি? হ্যাপাটিক বললে আমরা লিভার বুঝি। ক্লিয়ার? আর রেনাল বললে আমরা কি বুঝি? কিডনি বুঝি। কার্ডিও বলতে আমরা কি বুঝি? আমরা হার্ট বুঝি। ক্লিয়ার? এগুলো কিন্তু ইংলিশ টার্ম না, এগুলো আমাদের ওই মেডিকেল টার্ম বা গ্রিক বলো ল্যাটিন বলো, এদের কি এদের টার্ম, এগুলো ইংলিশ না। ওকে, অনুরূপভাবে এক কথা এগুলো ডাক্তারদের ভাষা। আমরা এইভাবে আমরা বুঝি কেন? যাতে এটা আমাদের ভিতরে নিজেদের ভিতরে কমিউনিকেশন ভালো করা যায়, যাতে পেশেন্ট না বুঝে অনেক কিছু। এই জন্য আমরা হ্যাপাটিক অথবা আমাদের এই প্যানক্রিয়াটিক অথবা কার্ডিয়াক এই টার্মগুলো আমরা ব্যবহার করি, যেটা পেশেন্ট বুঝে না। ওকে, দেখো তার মানে দেখো, এখানে এটা কি আমাদের লিভার, এটা আমরা কি বলছি? লিভার ইংলিশ, বাংলায় কি বলি? আমাদের টার্ম কি? হ্যাপাটিক। কিছু টার্ম তোমার বুঝতে হবে। এর প্রথম যে টার্মটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোলেলিথিয়াসিস। কোলে মানে কি? লক্ষ্য করো, কোলে মানে বাইল বা গলব্লাডার, আর লিথিয়াসিস মানে স্টোন। এনি কাইন্ড অফ লিথিয়াসিস আসা মানে কি? আমাদের স্টোন। তার মানে কোলেলিথিয়াসিস মানে হচ্ছে কি? তোমার বাইল্ড স্টোন বা গলব্লাডার স্টোন, কোলেলিথিয়াসিস। মনে থাকবে? কেন ইম্পর্টেন্ট? দেখো, কোলেলিথিয়াসিস মানে এখানে স্টোন, তাহলে আমি কি করতে পারবো? তুমি এখান থেকে কেটে ফেলতে পারবা। কিন্তু এখানে স্টোনের নাম তো ডিফারেন্ট হবে, তখন তুমি এখান থেকে কাটতে পারবা না। এই জন্য আমাদের ইম্পর্টেন্ট কোলেলিথিয়াসিস। আল্ট্রাসাউন্ডের নিচে কি লিখে রাখবে? কোলেলিথিয়াসিস জাস্ট। তখন তোমার বুঝতে হবে লোকেশনটা কোথায়। ওরা কিন্তু লোকেশন বলে দিবে না, যেন গলব্লাডার ভিতরে স্টোন এরকম বলে দিবে না, অত গলব্লাডার স্টোন বলে দিবে না। কোনো কেউ যদি রিপোর্ট এবার লেখে যে গলব্লাডার স্টোন, তাহলে সে মানে ওই লেভেলের না, সে হয়তো নর্মাল পার্সন আল্ট্রাসাউন্ড করছে। ক্লিয়ার? গলব্লাডার স্টোন লেখে এগুলা কি যায় না, লিখতে এবার লেখা যায় না, বা লেখলে আমাদের আমাদের ইয়াটা হয় না, তখন পেশেন্ট বুঝতে পারবে। অনেক কিছু আমাদের নিজের ভিতরে কমিউনিকেশন করতে হয়, এই জন্য এই টার্মগুলো ব্যবহার করে। কোলের ইথিয়াসিস আমি তুমি বুঝতে পারো, পেশেন্ট বুঝতে পারবে না জীবনেও। তো জীবনে তো শুনেই নেই কথা, কিন্তু গলব্লাডার তুমি ছোট থেকে শুনে বড় হয়েছে, রাইট? ওকে, তার মানে হচ্ছে দেখো, কোলে কোলে মানে কি? আমাদের গল ব্লাডার বা আমাদের বাইল একই জিনিস, আর লিথিয়াসিস মানে স্টোন। ওকে, লিথিয়াসিস আমাদের স্টোন। তার মানে কোলে লিথিয়াসিস মানে কি? স্টোন, গল ব্লাডার স্টোন বা আমাদের বাইল স্টোন। ওকে, তার মানে এই গল স্টোন না আরেকটা নাম কি বলবো? আমাদের টার্মটা কি? কোলে লিথিয়াসিস। তাহলে আমরা কি আমরা বুঝতে পারলাম। ওকে, এইবার আসো কোলে। কোলেডো, একটু লক্ষ্য করো। কোলেডো, কোলেডো মানে হচ্ছে কি? কমন বাইল। আর লিথিয়াসিস মানে কি? কমন বাইল ডাক্ট স্টোন। কোলেডো লিথিয়াসিস, একটু লক্ষ্য করো। লিথিয়াসিস মানে কি? লিথিয়াসিস মানে হচ্ছে আমাদের স্টোন। আর কোলেডো, কোলেডো মানে হচ্ছে কি? কমন বাইল ডাক্ট। তার মানে দেখো, এখানে যদি স্টোন হয় তার নাম আসবে কি? কোলেডো কোলিথিয়াসিস। মনে থাকবে? কোলেডো কোলিথিয়াসিস, এখানে মনে থাকবে। আর এখানে হচ্ছে অনলি কোলিথিয়াসিস। কেন ইম্পর্টেন্ট? মোস্ট ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট। একটু লক্ষ্য করো, এখানে যদি স্টোন হয়, একটু লক্ষ্য করো, আমাদের বাইলটা আসতে পারবে না। কোন ধরনের জন্ডিস হবে? আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস হবে, বা বাধ্য জন্ডিস হবে এখানে। কিন্তু এখানে যদি স্টোন হয়, তাহলে কি বাইল আসাতে কোনো বাধা আছে? আমরি কোনো বাধা নাই, কিন্তু তুমি বুঝতে হবে। লক্ষ্য করো, এখানে যদি দুই একটা স্টোন হয়ও, পেশেন্টে ব্যথা হবে, ইটস ওকে, আলাদা ব্যাপার। কিন্তু এখানে যদি জন্ডিস হয়, তাহলে কি বাইল এখান থেকে আসা, হয়তো বাইলের কোয়ালিটিও কম্প্রোমাইজ হবে, ইটস ওকে, ওটা আলাদা ব্যাপার। এখানে একটা স্টোন, তার মানে এখানে স্টোন নাম কি? কোলেলিথিয়াসিস। এখানে স্টোন নাম কি? কোলেডোকোলিথিয়াসিস। এখানে স্টোন হলে বাইলটা আসতে পারবে না, তাহলে তোমার জন্ডিস ডেভেলপ করবে। এখানে স্টোন হলে তোমার বাইলটা আসতে কোনো বাধা নাই, আসবে, তার মানে তোমার জন্ডিস হবে না। তার মানে কোলে শুধু যদি তোমার কি হয়, কোলেলিথিয়াসিস হয়, তাহলে কিন্তু তোমার জন্ডিস ডেভেলপ করবে না। আর কোলেডোকোলিথিয়াসিস মানে কি? তোমার জন্ডিস ডেভেলপ করতেছে। তার মানে বুঝতে পারতেছো ব্যাপারটা? পেশেন্টের স্টোন সাথে কি? জন্ডিস, তার মানে তুমি কিছু না দেখে বলে দিতে পারবা কি এটা কি? কোলেডোকোলিথিয়াসিস। পেশেন্টের শুধু স্টোন, জন্ডিস ডেভেলপ করে অনলি ব্যথা, স্যার আসলাম কি আমার এখান থেকে ব্যথা করতেছে, তখন তোমার কি জন্ডিস ডেভেলপ করবে?
জন্ডিস ডেভেলপ করবে না। এই জন্য তুমি দেখবা আমাদের অনেক পেশেন্ট, তুমি পাবা প্রতিদিন 20-25টা ওটি হয় বড় বড় হাসপাতালে, শুধু গলব্লাডার ফেলে দেওয়া হয়। এগুলো বেশিরভাগ কি কোললিথিয়াসিস, বেশিরভাগ স্টোন ইয়া থাকে না, জন্ডিস থাকে না, জাস্ট কি গলব্লাডার স্টোন। তুমি বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন। ইভেন অপারেশনের নিয়মটাও কি হয়ে যায় তখন, যে আমাদেরকে ডিফারেন্ট হয়ে যায়। কেন? এটা করা আমাদের কি আমাদের হবে না ভাই, সিস্টিক ডাক্টে হলেও আমাদের কি আমাদের জন্ডিস হওয়ার মানে নাই। কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, সিস্টিক ডাক্টে জন্ডিস মানে মানে স্টোন হলে কি হয় জানো, স্টোন এখানে চলে আসে, তখন ডেভেলপ করে। ক্লিয়ার ভাই? সিস্টিক ডাক্টে হলে জন্ডিস ডেভেলপ করবে না। কিন্তু সিস্টিক ডাক্ট এটা তো একটা মানে পাথ হয়ে, এটা তো একটা মানে রাস্তা, এখানে তোমার কন্ট্রাকশন করলে তখন কি হবে, এখানে চলে আসবে অটো। মানে সিস্টিক, কারণ এখানে স্টোনটা আসলো কোন জায়গাতে বলো তো, এখানে স্টোনটা আসার অন্যতম কজ কি, এটা গলব্লাডারই স্টোন। ক্লিয়ার? কিন্তু এখানে এসে পড়ে, এখানে এসে অবস্থা হয়ে যায়। আবার এখানে কি আছে, সামনে একটা স্পিনটা ওডি আছে না বলো, স্পিনটা ওডি মানে কি, মানে টিউবের মাথা একটা ওকে বোতল, মানে বোতলের সামনে কিন্তু ন্যারো থাকে, যেখানে তো আমরা ইয়াটা লাগাই, ওই যে উপরে কাক, ওই জায়গাতে স্টোনগুলো এসে কি বসে পড়ে। তার মানে স্টোনটা হয় এখানে, কিন্তু গলব্লাডার তো অলওয়েজ কি কন্ট্রাকশন করে, কন্ট্রাকশন করে আমাদের ফ্লুইডটা আসে, তখন কি হয়ে যায়, তখন এখান থেকে এসে এখানে বসে পড়ে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার? আর একটু পর আমরা একটু পড়বো, তাহলে আমাদের মোটামুটি আমাদের হয়ে যাবে। ওকে, তার মানে তোমাকে আমি এইটা দেখালাম, এটা দেখালাম। ওকে, একটু যদি তুমি একটু লক্ষ্য করো, মানে এনজিও মানে কি, দেখো আমরা এনজিওগ্রাম করে থাকি, এনজিওগ্রাম করে আমরা কি দেখি, মানে হার্টের যে ব্লাড ভেসেল ওখানে কি দেখি, কোনো মানে ক্লোট, কোনো আমাদের ইয়া অবস্থা হয়ে আছে কিনা হার্টের ক্ষেত্রে, এনজিওগ্রাম অথবা কার্ডিও এনজিওগ্রাম যেটা বলো না কেন, আমরা তুমি ব্লাড ভেসেল দেখো, মানে ডাক্ট দেখো। ওকে, একটু লক্ষ্য করো, এনজিও মানে কি, এনজিও মানে ডাক্ট বা ভেসেল। তার মানে দেখো, কোলে, কোলে মানে কি, কোলে মানে হচ্ছে বাইল, আর জাইটিস মানে কি, মানে আমাদের ইনফ্লামড। ওকে, তার মানে দেখো একটু আমাদের ইয়া, আমরা যদি একটু যদি তুমি একটু লক্ষ্য করো, আর যখন এনজিও কথাটা চলে আসবে, তখন আমরা কি, আমরা টার্মটা ব্যবহার করব, আমরা ব্যবহার করব আমরা ভেসেল, আর বাইলের ক্ষেত্রে কি হবে, বাইল ডাক্ট। তার মানে আমাদের কোলেনজিও মানে কি, তখন বাইল ডাক্ট। আর তার মানে কোলেনজিওলাইটিস মানে কি, কোলেনজাইটিস মানে একটু লক্ষ্য করো, কোলে, কোলে মানে বাইল, আর এনজিও, এনজিও মানে কি তোমার ডাক্ট, আইটিস মানে ইনফ্লামেশন। তার মানে আমাদের কোলেনজাইটিস মানে কি, বাইল ডাক্টের আমাদের ইনফ্লামেশন, মনে থাকবে, বাইল ডাক্ট, নট আমাদের গলব্লাডার, মনে থাকবে। কেন গলব্লাডার নয়, কারণ এখানে হচ্ছে আমাদের কি, এখানে আলটিমেটলি ওরা মানে বোঝা যাচ্ছে আমাদের ডাক্টের কথা, এনজিও অ্যাড করে দিচ্ছে। ক্লিয়ার? ওকে, এইবার আসো কোলে, কোলে মানে কি বাইল। আর সিস্ট, আমরা দেখো আমরা যখন আমরা ইউরিনারি ব্লাডারে একটা ইনফ্লাম হলে কি বলি, সিস্টাইটিস বলি। তার মানে ব্লাডার মানে কি, ব্লাডার মানে হচ্ছে আমাদের সিস্ট, মানে সিস্ট বলতে এই সিস্ট। ক্লিয়ার? মানে মানে সিস্টাইটিস মানে কি লক্ষ্য করো, মানে সিস্টাইটিস মানে হচ্ছে আমাদের কি গল ব্লাডার, অথবা কি মানে আমাদের কি, যে আমাদের ইউরিনারি ব্লাডার আমাদের কি আমাদের ইনফ্লামড, মনে থাকবে। সিস্ট মানে কি, সিস্ট মানে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার, মানে সিস্ট মানে কি লক্ষ্য, সিস্ট মানে কি ফ্লুইড ভর্তি ক্যাভিটি। তার মানে আমাদের প্রস্রাবটা কি, প্রস্রাবের থলিটা কি, ওয়ান কাইন্ড অফ ফ্লুইড ভর্তি ক্যাভিটি। তার মানে আমার সিস্টাইটিস কি হতে পারে, ইউরিনারি ব্লাডার হতে পারে, অথবা কি আমাদের গল ব্লাডার হতে পারে। গল ব্লাডার কথা বলে গল ব্লাডার, আর ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে কি ইউরিনারি ব্লাডার, দুটোটাই সেম। ওকে, তার মানে দেখো, যেহেতু গলব্লাডার কথা বললে সামনে কি আনতে হবে বলো, কোলে আনতে হবে। তার মানে কোলেসিস্টাইটিস, একটু লক্ষ্য করো, এগুলো কিন্তু বিশাল বড় একটা টার্ম, আমি তোমাকে বোঝাচ্ছি। কোলেসিস্টাইটিস মানে কি বলতো, তোমার ইনফ্লামেশন আওয়ার গল ব্লাডার, মনে থাকবে। আর দেখো কোলেনজাইটিস, লক্ষ্য করো কোলেনজাইটিস, কো, কো মানে কি বাইল। আর এনজিও মানে কি, এনজিও, এনজিও মানে হচ্ছে দেখো, এনজিও মানে হচ্ছে ডাক্ট, আইটিস মানে ইনফ্লামেশন। তার মানে হচ্ছে আমাদের কোলেন, কোলেন যেখানে এ এন বা এনজিও থাকবে, এনজিও থাকা মানে কি, এনজিও থাকা মানে হচ্ছে তোমার ডাক্টের সমস্যা, ডাক্টে ইনফ্লামেশন। আর যদি সিস্ট, সিস্ট করা থাকে তার মানে কোথাকার ইনফ্লামেশন, গল ব্লাডার। ক্লিয়ার? গল ব্লাডার, কারণ যে কোনো আমাদের ইউরিনারি ব্লাডার বলো, গল ব্লাডার বলো, ওগুলাকে আমরা কি বলি, মানে সিস্ট হিসেবে আমরা করি। সিস্ট মানে কি ফ্লুইড ভর্তি ক্যাভিটি, মনে থাকবে। এই হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন, আমাদের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আস্তে আস্তে কি করবো, আস্তে আস্তে আমরা এগুলা এগুলা মানে ডিটেলস পড়বো নিচে। ওকে, কেন কথাটা বললাম, কারণ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই টার্মটা, এটার জন্য এতগুলা কথা বললাম। তার মানে আমাদের দেখো, কোলেডো, কোলেলিথিয়াসিস, দেখো কোলে মানে কি, কোলে মানে বাইল, অথবা কোলেডোকো মানে কি কোন বাইল, আর লিথিয়াসিস মানে স্টোন। তার মানে এটা মিনিংটা কি দাঁড়ায় বলতো, কমন বাইল ডাক্টে স্টোন। তার মানে যখন তুমি যখন বলবে অবস্ট্রাকটিভ জন্ডিস কেন হয়, লক্ষ্য করো অবস্ট্রাকটিভ জন্ডিস,
কোনো অপশন ছাড়া অবশ্যই অবশ্যই কি দেবে, কোলেলিথিয়াসিসও দিবে, আর কি দিবে, কোলেডোকোলিথিয়াসিস দিবে। তোমার সুন্দর মাথা ওইভাবে কি করতে হবে, আনসারটা করতে হবে। কোলেলিথিয়াসিস গলব্লাডার স্টোন, আমাদের জন্ডিস হওয়ার চান্স নাই, কিন্তু এইটা হলে কি হবে, জন্ডিস হবে। ক্লিয়ার? ওকে, বলতে পারো ভাই এটার নাম তো কোলেলিথিয়াসিস, এটা তো কোলেডোকোলিথিয়াসিস, এটা তো স্টোনের কারণ হচ্ছে, স্টোনের কারণ হচ্ছে এই স্টোনটাই যখন কি এখান থেকে 10টা স্টোন আছে, 2টা স্টোন একটা স্টোন এখানে আসলে নাম কি হয়ে যাবে, যে ডিফারেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তার মানে আমাদের এটা আমাদের শেষ। ওকে, এখন কথা হচ্ছে একটু আমরা এই এই অবস্ট্রাটিক জন্ডিস একটু ফিচারটা একটু পড়ি, একটু লক্ষ্য করো, লক্ষ্য করো। তার মানে আমাদের, ওকে, কোলেস্ট্যাটিক জন্ডিস, মানে কোলেস্ট্যাটিক জন্ডিস, অবস্ট্রাটিক জন্ডিস, এগুলো কিন্তু সেম নাম কিন্তু। ওকে, একটু লক্ষ্য করো। তার মানে অবস্ট্রাটিক জন্ডিসে আমাদের কি কি সমস্যা হতে পারে। তার মানে অবস্ট্রাটিক জন্ডিসে তুমি কি বুঝলে একটু লক্ষ্য করো। এখানে একটা আমাদের একটা স্টোন হয়ে আছে, এখানে তোমার বাইলটা যাবে না, তাহলে বাইলটা যদি আমাদের না যায়, তাহলে আমাদের যেটা হবে, একটা তো জন্ডিস হবে। ওকে, 2 নম্বর যেটা স্টোনের কারণে হচ্ছে, তাহলে এখানে তুমি কি পাবা, তুমি পেন পাবা। 3 নম্বর হচ্ছে যেহেতু বাইলটা গেলে আমাদের নর্মাল স্টুলের কালার, এখন যেহেতু এখানে বাইলটা আসতে পারতেছে না, তাহলে তোমার স্টুলের কালারটাও কি হবে, কালারটা ফ্যাকাশে হয়ে যাবে, পেল হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, যেহেতু বিলিরুবিনটা তোমার বডিতে বাড়তেছে, দ্যাটস তোমার কি হবে, তোমার ইচিং হবে। যেহেতু এটা হচ্ছে তোমার আনকনজুগেটেড কনজুগেটেড বিলিরুবিন এটা, তাহলে কি হবে, অল ওভার দা বডিতে, অথবা সরি আমার যে কনজুগেটেড বিলিরুবিন, তাহলে এগুলো কোন জায়গা দিয়ে যাইতে পারবে, তোমার কিডনি দিয়ে যাইতে পারবে। তাই কিডনিতে তোমার কি হবে, তোমার প্রস্রাবের কালারটা গাঢ় হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে, কোকা কোলা কালার হয়ে যাবে। ক্লিয়ার? এই কালারটা আমরা পাবো। তার মানে দেখো আমার এইগুলো কিন্তু উইদাউট মুখস্থ ছাড়াই তুমি মানে ফাইন্ড আউট করতে পারবা। ওকে, এইবার আসো, যদি আমার বাইলটা এখান দিয়ে এখানে না আসতে পারে, তার মানে আমাদের কোন ধরনের খাবারগুলোতে আসলে মেইন ঝামেলা হবে, আমাদের ফ্যাট টাইপের খাবার, ওয়াটার টাইপের খাবার না। কেন? কারণটা হচ্ছে এটা ফ্যাট টাইপের খাবারগুলোর সাথে ইনভলভ। কারণ ফ্যাট টাইপের ভিটামিন কোনগুলা, ADE K, আমরা অলরেডি কিন্তু পড়ে আইছি। এখন যদি তুমি এখনো তুমি বুঝতে না পারো যে ফ্যাট টাইপের ভিটামিন কি 2টা 3টা ক্লাসে পর, তাইলে আর বলার কিছুই নাই। ক্লিয়ার? এখন এগুলো সব মুখের সামনে আমাদের থাকতে হবে। ক্লিয়ার? কেন আমরা মিনিমাম 10 বার কথা বলছি ফ্যাট টাইপের ভিটামিন নিয়ে। ওকে, তার মানে ADE K, তার মানে কোন ভিটামিনের সমস্যা হবে, ফ্যাট টাইপের ভিটামিন সমস্যা হবে, ADE K। তাহলে এতে যদি সমস্যা হয়, তাহলে তুমি কি পাবা, ড্রাই টাইপের ফিচার গুলো পাবা, মানে শর্টকাট। ওকে, ডিতে সমস্যা হলে কি হবে, আমাদের ক্যালসিয়ামের সমস্যা হবে। লক্ষ্য করো, আমি কিন্তু মেটাবলিজম আমরা বুঝাইছি, ক্যালসিয়ামের সমস্যা হবে, দ্যাট মিনস তোমার বোনসে এগুলোতে সমস্যা হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের অস্টিওমেলাইসিয়া হতে পারে, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া এগুলো হতে পারে। ওকে, ইটা অত মানে ওইভাবে আসলে মানে ফ্যাক্টর ইয়া করে না। ওকে, কে সমস্যা হলে কি হয়ে যাবে, তোমার কোয়াগুলেশনের সমস্যা হয়ে যাবে। তার মানে তোমার কি হবে, আমাদের রক্ত কোয়াগুলেশনে আমাদের ঝামেলা হবে। দেখো ওরা কিন্তু এই কথাগুলোই বলছে, জাস্ট ফিল করো। প্রথম বলছে কি, ম্যাল অ্যাবজর্পশন। কি কি ম্যাল অ্যাবজর্পশন হবে, ভিটামিন, কোন ভিটামিন ম্যাল অ্যাবজর্পশন হবে বলতো, ম্যাল অ্যাবজর্পশন মানে কি, মানে ঠিক মতো অ্যাবজর্পশন না হওয়া। তাহলে কোনগুলো অ্যাবজর্পশন ঠিক মতো হবে না বলতো, ADE K। কেন BC অ্যাড করে না বলতো, কারণ BCর সাথে কি ওর সাথে সম্পর্ক আছে বলতো, ওর সাথে সম্পর্ক নেই। দেখো প্রতিটা মিনিং, কথার কি আছে, মিনিং আছে। এমন কথা হচ্ছে ওরা কি বলতে যাচ্ছে, লক্ষ্য করো, ফিল করো তুমি। ওরা বলতে যাচ্ছে ভাই ওয়েট লস হবে। ভাই ওয়েট তো লস হবে, তুমি খাবার খেতে পারবা, তোমার বাইলটা ঠিক মতো না হলে খেতে পারবা না। অথচ ভাই এস্টেটোরিয়া কেন, মানে এস্টেটোরিয়া মানে একটু লক্ষ্য করো, এস্টেটোরিয়া মানে কি, মানে তোমার মানে স্টুল দিয়ে ফ্যাট যাচ্ছে, এটা হচ্ছে এস্টেটোরিয়া। কথা হচ্ছে ভাই স্টুল দিয়ে ফ্যাট কেন যাচ্ছে, তুমি যে খাবারটা খাইলা, গরু মাংস খাইলো অথবা যে কোনো খাবার খাইলো, অথবা এমনিতেই খাবার, মানে ফ্যাট সাই কোনো খাবার আছে নাই, তেল খাচ্ছ, ওইটাকে ওয়ান কাইন্ড অফ ফ্যাট। এই ফ্যাট এটা তো ব্রেকডাউন হওয়া দরকার, রাইট? তুমি ব্রেকডাউন হতে পারবে, পারবে না। কেন পারবে না, কিন্তু বাইল নাই। কেন বাইল নাই, কারণ বাইল যেতে পারতেছে না। তাই ফ্যাট যেরকম খাবা ওই রকম কি, অথবা কি হালকা কি মেটাবলিজম হয়ে ওই রকম পড়বে। এটাকে বলা হয় তোমার স্টুল দিয়ে যখন ফ্যাট যাবে, ওটাকে আমরা কি বলি, স্টেটোরিয়া বলি। এই জন্য পেশেন্ট তোমার কি বলবে, যে স্যার আমার কি হচ্ছে, আমার মানে স্টুলের সাথে তেল যাচ্ছে, অয়েল যাচ্ছে, ফ্যাট যাচ্ছে, এই টাইপের কথাটা বলি স্টুলের সাথে, পেশেন্ট তোমাকে বলবে কথাটা। ক্লিয়ার? সে তো বুঝতে পারবে। অস্টিওম্যালেশিয়া, আমাদের যে ভিটামিন ডি কমে যায়, রোগের নাম কি, মানে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো কমে যায়, অস্টিওম্যালেশিয়া, রাইট? কেন ভিটামিন ডি কমে যাবে, আই থিঙ্ক তুমি 100% বুঝতে পারতেছো। কেন ব্লিডিং টেন্ডেন্সি বাড়বে, কারণ হচ্ছে ভিটামিন কে আমাদের কমে যাবে। ভিটামিন কে কমে যাবে কেন, কারণ তুমি তো বুঝতে পারছো এটা। ওকে, এইবার আসো, আমাদের এই যে তুমি ফ্যাট টাইপটা যদি ঠিকমতো মেটাবলিজম না হয়, তাহলে কি হবে, এই ফ্যাট গুলা অথবা জ্যান্থিন এগুলা এই দিয়ে ফর্মেশন হবে না বলো, হাতে মাতে এগুলাতে। ওকে, এই কথাটা বলছে। ক্লিয়ার? ওকে, এবার আসো, কোলেনজাইটিস, একটু লক্ষ্য করো, কোলেনজাইটিস।
কোলেনজাইটিস। কোলেনজাইটিস মানে কি লক্ষ্য করো। কোলে মানে কি আমাদের বাইল, এনজিও, এনজিও মানে কি, এনজিও মানে হচ্ছে আমাদের ডাক্ট, আইটিস মানে ইনফ্লামেশন। তার মানে কোলেনজাইটিস মানে কি, ইনফ্লামেশন আমার বাইল ডাক্ট। যদি কোনো একটা পেশেন্টের ইনফ্লামেশন হয় তাই তুমি কি পাবা, আশা করো তো কি আশা করতে পারো তার থেকে। তুমি এখানে পেইন হবে, এখানে ফিভার হবে, এখানে রেডনেস সোয়েলিং তো আমরা দেখতে পাবো না, রাইট? আমরা কি দেখতে পাবো, অনলি কি দেখতে মানে বুঝতে পারবো বলো তো, কারণ এটা তো ইন্টারনাল অর্গানে হচ্ছে। পেইন আর ফিভারটাই আমরা দেখতে পারবো, এই কথাটা বলতে বুঝছো। পেইন আর জ্বর, কাঁপানো আসতেছে, দ্যাটস এই কথা বলতেছে ক্লিয়ার। পেইন, পেইনটা কেন, মেনলি এখানে আমাদের স্টুডেন্ট, দ্যাটস পেইন। ওকে, অথবা কি করলেন জাইটিস ইনফেকশন, এমনিতে কি থাকবে তোমার, তোমার পেইন থাকবে, ক্লিয়ার। ওকে, এবার আমরা একটু লক্ষ্য করবো, আমরা জন্ডিসটা আমরা কি পড়বো, কয়েকটা জন্ডিস পড়বো, রিকারেন্ট জন্ডিসটা পড়বো। রিডিং পড়তে পারো, ইম্পর্টেন্ট না, রিডিং পড়বা। ওকে, রিডিং পড়া অত ইম্পর্টেন্ট না কোনোবার। ওকে, তারপর একটু দেখো যে আমাদের কোন কোন ক্ষেত্রে আমাদের রিকেয়ার আমাদের জন্ডিস হতে পারে। হিমোলাইটিক এনিমিয়া, দেখো ভাই, একবার যদি হিমোলাইটিক এনিমিয়া হয় তা এটা তো অটো হতে থাকবে, বিশেষ করে কোনো আমাদের বংশগত কোনো সমস্যা থাকলে, রাইট? মানে বংশগত মানে কি, মানে জন্ম থেকে আরবিসি আমাদের কি কোনো কারণে ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে বারবার হতে থাকবে। গিলবার্ট সিনড্রোম, গিলবার্ট সিনড্রোম কোনটা, এটা একটা কনজেনিটাল সমস্যা। কনজেনিটাল কোন ধরনের সমস্যা, আনকনজুগেটেড বিলিরুবিনের সমস্যা, ক্লিয়ার। ওকে, উইলসন ডিজিজ তোমরা কিন্তু অলরেডি জানো কোনটা, লিভার যদি কপার মেটাবলিজম ঠিক মতো না করতে পারে। লিভার কপার মেটাবলিজম না করা মানে কি, লিভার সমস্যা আছে, দ্যাটস ওয়াই, ক্লিয়ার। অটোইমিউন হ্যাপাটাইটিস, এই দেখো লক্ষ্য করো, অটোইমিউন ডিজিজ গুলো কি আসলে কি যায় নর্মালি বলো তো? হ্যাঁ, একবার হলে না, যায় না। কেন যায় না, কারণ তোমার ইমিউন সিস্টেমে ঝামেলা, আর বারবার হতে থাকে, ক্লিয়ার। ওকে, প্যানক্রেটাইটিস, কোন কোন ধরনের, কনিক, কত হচ্ছে ভাই, কনিক প্যানক্রেটাইটিস কেন আমাদের জন্ডিস হবে, তোমরা কিন্তু জানো যে প্যানক্রিয়াস হলো প্যানক্রিয়াটিস মানে কি, ইনফ্লামেশন আর প্যানক্রিয়াস। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার কি, আমাদের এখানে সলিং হয়ে যায়, রাইট? আমাদের ইনফ্লামেশন মেইন সাইন কি, পেইন হবে, ফিভার হবে, সয়েলিং হয়ে যাবে এগুলা। তাহলে প্যানক্রিয়াস যদি মোটা হয়ে যায়, সয়েলিং হয়ে যায়, মানে ক্রনিক মানে কি আস্তে আস্তে হচ্ছে, তার মানে তোমার কি বাইলটাই ঠিক মতো আসবে, যাবে না, তাহলে হবে, ক্লিয়ার। কোনো আমাদের অ্যাম্পুলাতে আমাদের মানে যেটা আমাদের কি বলতেছি, যে আমাদের ওই যে যেখানে আমাদের বাইলটা নামবে, দুই পাশে আসবে, এটাকে আমরা অ্যাম্পুলা বলি, হ্যাপাটিক অ্যাম্পুলা, এখানে হলেও হতে পারে, ক্লিয়ার। ওকে, আর আছে কিনা একটু দেখি, মানে জন্ডিস রিলেটেড, দেন না হলে আমরা শেষ করব। ওকে, মানে ওই ফিচার গুলাই, জাস্ট এটা একটু তুমি এমনি পারবা, যে কনজুগেটেড ফিচার কি, আনকনজুগেটেড কি কি ফিচার একটু লক্ষ্য করো, আমি লিখে রাখছি। কনজুগেট হচ্ছে কি, এটা ওয়াটার সলুবল, এটা আমাদের প্রস্রাব দিয়ে পাস করতে পারবে, কিন্তু কি করতে পারে না, তোমার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। আনকনজুগেটেড হচ্ছে কোন কি ধরনের বলো, লিপিড সলুবল, এটা কি করতে পারে, আমাদের ইউরিন দিয়ে যাইতে পারবে না, কিন্তু কি করতে পারবে, মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে। যে কথাগুলো আমি জাস্ট বললাম এখানে আমার লেখা এতটুকু। ওকে, আমরা সিওসিস আমরা কালকে পড়বো, ক্লিয়ার, ওটা অনেক বড় পড়া তো। ওকে, আজকে আমাদের এই পর্যন্ত। ওকে।